রাতে হঠাৎ শরীর খারাপ লাগল। মাথা ব্যথা আর গা গরম গরম লাগছে। ছেলেকে ডাকলাম। কি হয়েছে মা? সে দৌড়ে এল। আমি বললাম, মাথা ব্যথা করছে। কি? সে আমার কপালে হাত দিল। মা, তোমার জ্বর এসেছে গু। থার্মোমিটার আনো খো। আমি বললাম। সে বলল, না, আমি হাত দিয়েই বুঝতে পারি। তোমার শরীর অনেক গরম। তার হাত আমার গালে রাখল। আমি তোমার যত্ন নেব বলে একটা গামছা ভিজিয়ে নিয়ে এল। শরীর মুছে দিই। সে জিজ্ঞেস করল। আমি বললাম, আমি নিজে পারব। সে বলল, না মা, তুমি অসুস্থ। আমি মুছে দেবগু। আমার কপালে ভেজা গামছা রাখল। তারপর আমার গলায় কাঁধে আস্তে আস্তে মুছতে লাগল। মা, তোমার শরীর এত সুন্দর বলতে বলতে আমার হাতে গামছা বুলিয়ে দিল। আমি অস্বস্তি বোধ করলাম। আমি ভালো আছি এখন গু। কিন্তু সে থামল না। আমার পায়ে গামছা দিতে গিয়ে বলল, তুমি অসুস্থ হলে আমার খুব কষ্ট হয় গে। কেন কষ্ট হয়? আমি জিজ্ঞেস করলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। শুধু ছেলের ভালোবাসা নয়, একজন পুরুষের ভালোবাসা। তুমি সুস্থ থাকো, আমি সারা জীবন তোমার সেবা করব। আমার স্ত্রী হও মা। ঘু ভেজা গামছার ঠান্ডা স্পর্শ আমার গায়ে লেগেছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নীলিমা সেন। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম সুব্রত সেন, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পূর্ণিমা। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পূর্ণিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনটা খুবই স্বাভাবিক ছিল। স্বামী অফিসে যায়, আমি বাড়ির কাজকর্ম করি। বাচ্চারা পড়াশোনা করে। কিন্তু সেই দিনটি আমার জীবনকে একেবারে উল্টপাল্ট করে দিয়েছে। সেটা ছিল গত বছরের অক্টোবর মাসের একটা রাত। আমার শরীর খারাপ লাগছিল। জ্বর জ্বর ভাব। রাহুল তখন কলেজ থেকে ফিরে এসেছে। সুব্রত অফিসের কাজে ঢাকা গেছে। পূর্ণিমা তার বন্ধুদের সাথে নানার বাড়িতে। শুধু আমি আর রাহুল বাড়িতে। রাতের খাবার খেয়ে আমি বিছানায় শুয়েছি। মাথাটা ভীষণ ব্যথা করছিল। রাহুল আমার রুমে এসে বলল, মা, তুমি ভাত খাওনি কেন? আমি বললাম, শরীর খারাপ লাগছে। কুশে আমার কপালে হাত দিল। মা, তোমার জ্বর আছে। আমি তোমার শরীর মুছে দেবগু। আমি তখন ভাবিনি যে এই সাধারণ কথাটার পিছনে কি লুকিয়ে আছে। রাহুল একটা গামছা নিয়ে এল। পানিতে ভিজিয়ে নিল। তারপর আমার কপালে রাখল। মা, তোমার শরীর মুছে দিই? আমি বললাম, আমি নিজে পারব। কিন্তু সে বলল, তুমি অসুস্থ। আমি মুছে দেবগু। আমার গলায় কাঁধে গামছা দিতে লাগল। তার হাতের স্পর্শটা একটু আলাদা লাগছিল। আমি অস্বস্তি বোধ করলাম। মা, তোমার শরীর কত সুন্দর। সে আমার হাতে গামছা বুলিয়ে দিতে দিতে বলল। আমি চমকে উঠলাম। রাহুল, এভাবে বলিস না কি? কিন্তু সে থামল না। আমার পায়ের কাছে বসে গামছা দিতে লাগল। মা, তুমি অসুস্থ হলে আমার খুব কষ্ট হয়। আমি তোমাকে খুব ভালোবাসি। সে বলল। আমি জিজ্ঞেস করলাম, কেন কষ্ট হয়? তখন সে আমার দিকে তাকিয়ে বলল, সেই কথাগুলো যেগুলো আমি কখনো ভুলতে পারব না। কারণ আমি তোমাকে ভালোবাসি। শুধু ছেলের ভালোবাসা নয়, একজন পুরুষের ভালোবাসা। তুমি সুস্থ থাকো, আমি সারা জীবন তোমার সেবা করব। আমার স্ত্রী হও মা গু। আমি হতভম্ব হয়ে গেলাম। এ কি বলছে রাহুল? আমার নিজের ছেলে আমাকে এমন কথা বলছে। আমি উঠে বসলাম। রাহুল, তুই কি বলছিস? আমি তোর মা গু। সে আমার হাত ধরে বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। তুমি যখন বাবার সাথে কথা বলো, হাসো, আমার খুব রাগ হয়। আমি চাই তুমি শুধু আমার হও। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। রাহুল, তুই পাগল হয়ে গেছিস? আমি তোর মা। এসব কি বলছিস? কিন্তু তখনই আমার মনে হলো যেন কেউ আমার মাথার উপর একটা ভারী বাক্স ফেলে দিয়েছে। আমার চোখে অন্ধকার নেমে এল। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমি একটা অন্ধকার ঘরে শুয়ে আছি। চারিদিকে শুধু অন্ধকার। হাত পা নাড়তে পারছি না। কোথায় আমি? এটা কোনো জায়গা? আমি চিৎকার করে ডাকলাম, রাহুল। রাহুল, কিন্তু কোনো সাড়া পেলাম না।
শুধু আমার নিজের গলার প্রতিধ্বনি ফিরে এল। হঠাৎ একটা আলো জ্বলে উঠল। দেখি একটা বুড়ো মানুষ আমার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লাল, দাড়ি গোঁফসাদা, পরনে একটা কালো পোশাক। তুমি জেগে উঠেছ? সে আমাকে জিজ্ঞেস করল। আমি ভয়ে কাঁপতে লাগলাম। আপনি কে? আমি কোথায়? সে হেসে বলল, আমি ডাক্তার রমেশ। তুমি আমার বাড়িতে আছো। তোমার ছেলে তোমাকে আমার কাছে নিয়ে এসেছে। রাহুল কেন আমাকে এখানে নিয়ে এসেছে? আমি জিজ্ঞেস করলাম। কারণ সে চায় যে তুমি তার কথা মেনে নাও। সে তোমাকে খুব ভালোবাসে। কিন্তু তুমি তার কথা শুনছ না, যে ডাক্তার রমেশ বলল। আমি বুঝতে পারলাম যে এই বুড়ো মানুষটা পাগল। আর আমার ছেলেও পাগল হয়ে গেছে। কিন্তু আমি এই অবস্থা থেকে কিভাবে বের হব? আমি বাড়ি যেতে চাই। আমি বললাম। সেটা হতে পারে, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। সে বলল। কি কাজ? আমি জিজ্ঞেস করলাম। তোমাকে একটা ওষুধ খেতে হবে। এই ওষুধ খেলে তুমি তোমার ছেলেকে ভালোবাসতে শুরু করবে। সেই ভালোবাসা যেটা সে চায়। সে একটা ছোট বোতল বের করল। আমি বুঝতে পারলাম যে এটা কোনো সাধারণ ওষুধ নয়। এটা এমন কিছু যেটা আমার মনকে পরিবর্তন করে দেবে। আমি বললাম, আমি এটা খাব না। ডাক্তার রমেশ হেসে বলল, তাহলে তুমি এখানেই থেকে যাবে চিরকালের জন্য। আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু তখনই আমার মনে পড়ল যে আমি আসলে কোথায় আছি। এটা কি আমার স্বপ্ন, নাকি সত্যি? হঠাৎ আমার মনে হলো যেন কেউ আমার নাম ডাকছে। নীলিমা, নীলিমা। এটা কার গলা? এটা তো সুব্রতের গলা, আমার স্বামীর গলা। আমি চিৎকার করে বললাম, সুব্রত, আমি এখানে, আমাকে বাঁচাও। তখনই দেখি যে সেই অন্ধকার ঘরের দরজা খুলে গেল। সুব্রত দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। নীলিমা, তুমি ঠিক আছো? আমি কাঁদতে কাঁদতে বললাম, সুব্রত, রাহুল আমাকে এখানে নিয়ে এসেছে। এই বুড়ো মানুষটা আমাকে একটা ওষুধ খাওয়াতে চেয়েছে। কিন্তু সুব্রত আমার দিকে অদ্ভুতভাবে তাকাল। নীলিমা, তুমি কি বলছ? এখানে তো কেউ নেই। তুমি বাড়িতে আছো, আমাদের বেডরুমে। আমি চারিদিকে তাকালাম। সত্যি, আমি আমাদের বেডরুমে শুয়ে আছি। কোনো অন্ধকার ঘর নেই, কোনো ডাক্তার রমেশ নেই। শুধু সুব্রত আমার পাশে বসে আছে। আমি স্বপ্ন দেখছিলাম। আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তুমি জ্বরের ঘোরে বকবক করছিলে, রাহুলের নাম নিয়ে চিৎকার করছিলে। সুব্রত বলল। আমি একটু আশ্বস্ত হলাম। কিন্তু তখনই মনে পড়ল যে রাহুল আমাকে যে কথাগুলো বলেছিল সেগুলো কি স্বপ্ন ছিল, নাকি সত্যি? রাহুল কোথায়? আমি জিজ্ঞেস করলাম। সে তার রুমে। তোমার জ্বর দেখে খুব চিন্তিত হয়েছিল। রাতভর তোমার পাশে বসেছিল। সুব্রত বলল। আমি ভাবলাম হয়তো সব কিছুই স্বপ্ন ছিল। জ্বরের ঘোরে আমি এমন অদ্ভুত স্বপ্ন দেখেছি। কিন্তু তখনই রাহুল আমার রুমে এসে ঢুকল। মা, তুমি কেমন আছো? সে জিজ্ঞেস করল। আমি তার দিকে তাকালাম। সে খুবই স্বাভাবিক দেখাচ্ছে, কোনো অদ্ভুত ভাব নেই। আমি বললাম, আমি ভালো আছি। রাহুল আমার কপালে হাত দিল। জ্বর কমে গেছে। আমি তোমার জন্য চা বানিয়ে আনি বলে সে চলে গেল। সুব্রত বলল, দেখলে, ও কত ভালো ছেলে, তোমার জন্য কত চিন্তিত। আমি মনে মনে ভাবলাম, হ্যাঁ, হয়তো আমি ভুল করছি। রাহুল আমার ভালো ছেলে, সে কখনো এমন কিছু বলতে পারে না। কিন্তু তখনই আমার মনে হলো যেন কেউ আমার কানে ফিসফিস করে বলছে, এটা সব মিথ্যা। তুমি যা দেখেছ সব সত্যি। আমি চমকে উঠলাম। কিন্তু কেউ নেই, শুধু সুব্রত আমার পাশে বসে আছে। পরের দিন সকালে আমি উঠে দেখি যে আমার শরীর অনেক ভালো। জ্বর একেবারে চলে গেছে। রাহুল আমার জন্য নাস্তা বানিয়ে এনেছে। মা, খেয়ে নাও, সে বলল। আমি খেতে শুরু করলাম। কিন্তু তখনই লক্ষ্য করলাম যে রাহুল আমার দিকে একটু অদ্ভুতভাবে তাকাচ্ছে। তার চোখে এমন একটা ভাব যেটা আমি আগে কখনো দেখিনি। খাওয়া শেষ করে আমি বাথরুমে গেলাম। আয়নায় নিজেকে দেখলাম। আমি দেখতে একটু অদ্ভুত লাগছে। মুখটা ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ। হঠাৎ আয়নায় দেখলাম যে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকালাম, কিন্তু কেউ নেই। আবার আয়নার দিকে তাকালাম। এবারেও দেখলাম যে পিছনে কেউ দাঁড়িয়ে আছে। এবার আমি ভয় পেয়ে গেলাম।
আমি দৌড়ে বাথরুম থেকে বের হলাম। সুব্রত তখন অফিসের জন্য প্রস্তুত হচ্ছে। আমি তাকে বললাম, আমি একটু অদ্ভুত লাগছি। কী রকম অদ্ভুত? সে জিজ্ঞেস করল। আমি সব কিছু বললাম। স্বপ্নের কথা, আয়নার কথা। সুব্রত শুনে বলল, এগুলো সব জ্বরের পার্শ্বপ্রতিক্রিয়া। কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে গু। কিন্তু আমার মনে হচ্ছিল যে এটা জ্বরের পার্শ্বপ্রতিক্রিয়া নয়। এটা অন্য কিছু। সেদিন দুপুরে আমি একটা টিভি চ্যানেলে একটা প্রোগ্রাম দেখছিলাম। প্রোগ্রামে একজন মনোবিজ্ঞানী বলছিলেন যে কিছু মানুষ তাদের পরিবারের সদস্যদের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। এটাকে বলা হয় ইডিপাস কমপ্লেক্স। আমি চমকে উঠলাম। এই তো সেই ব্যাপার যেটা রাহুলের ক্ষেত্রে হচ্ছে। নাকি আমি ভুল ভাবছি? তখনই রাহুল স্কুল থেকে ফিরে এল। আমি তাকে দেখে একটু অস্বস্তি বোধ করলাম। কিন্তু সে খুবই স্বাভাবিক ছিল। মা, আমি খেতে পারি? সে জিজ্ঞেস করল। আমি তার জন্য খাবার পরিবেশন করলাম। কিন্তু তখনই দেখলাম যে সে আমার দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে। রাহুল, তুই কি দেখছিস? আমি জিজ্ঞেস করলাম। সে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। কিছু না মা। খাবার খাচ্ছি গু। কিন্তু আমি বুঝতে পারলাম যে কিছু একটা আছে। রাহুলের আচরণে কিছু একটা পরিবর্তন হয়েছে। সেদিন রাতে সুব্রত যখন বাড়িতে এল, আমি তাকে সব কিছু বললাম। কিন্তু সে আমার কথায় বিশ্বাস করল না। নীলিমা, তুমি অয়থা ভাবছ। রাহুল একটা ভালো ছেলে। সে কখনো এমন কিছু করতে পারে না, সে বলল। কিন্তু আমার মন বলছিল যে কিছু একটা ঠিক নেই। পরের দিন আমি ঠিক করলাম যে আমি রাহুলের আচরণ খেয়াল করব। দেখব যে সে সত্যিই কিছু অস্বাভাবিক করছে কিনা। সকালে রাহুল স্কুলে গেল। আমি তার রুমে গেলাম। দেখি সব কিছু ঠিক আছে। কিন্তু তার টেবিলের উপর একটা ডায়েরি পড়ে আছে। আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা আছে, আমার প্রিয় মা নীলিমার জন্য। আমি আরও পড়লাম। তারপর যা পড়লাম তাতে আমার মাথা ঘুরে গেল। ডায়েরিতে লেখা ছিল, আমি মাকে ভালোবাসি। কিন্তু এই ভালোবাসা একটা ছেলের মায়ের প্রতি ভালোবাসা নয়। এটা একটা পুরুষের একটা নারীর প্রতি ভালোবাসা। আমি জানি এটা ভুল। কিন্তু আমি নিজেকে সংযত রাখতে পারি না। আমি আরও পড়লাম। আমি মাকে দেখলে আমার শরীরে অদ্ভুত অনুভূতি হয়। আমি চাই তাকে জড়িয়ে ধরতে। আমি চাই তাকে আমার স্ত্রী বানাতে। আমি ডায়েরি বন্ধ করে দিলাম। আমার হাত কাঁপছিল। আমি যা সন্দেহ করছিলাম তা সত্যি। রাহুল আমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে। আমি ভাবলাম, এখন কি করব? সুব্রতকে বলব? নাকি রাহুলের সাথে কথা বলব? তখনই শুনলাম যে রাহুল বাড়িতে ফিরে এসেছে। আমি তাড়াতাড়ি ডায়েরিটা রেখে দিয়ে রুম থেকে বের হলাম। রাহুল আমাকে দেখে বলল, মা, তুমি আমার রুমে কি করছিলে? আমি বললাম, কিছু না। ঘর পরিষ্কার করছিলাম। কিন্তু রাহুল আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাল। আমি বুঝতে পারলাম যে সে জানে যে আমি তার ডায়েরি দেখেছি। সেদিন রাতে রাহুল আমার রুমে এসে বলল, মা, আমার সাথে কথা আছে। আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু বললাম, কি কথা? রাহুল আমার পাশে বসে বলল, তুমি আমার ডায়েরি পড়েছ, তাই না? আমি মিথ্যা বলার চেষ্টা করলাম, না, আমি কিছু পড়িনি। কিন্তু রাহুল হেসে বলল, মা, মিথ্যা বলো না। আমি জানি তুমি পড়েছ। কারণ আমি ডায়েরির পাতায় একটা চিহ্ন রেখেছিলাম। সেটা সরে গেছে। আমি নিরুপায় হয়ে বললাম, হ্যাঁ, আমি পড়েছি। কিন্তু রাহুল, তুই যা লিখেছিস সেগুলো ভুল। আমি তোর মা। রাহুল আমার হাত ধরল। মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি তোমাকে ভালোবাসি। এমন ভালোবাসা যেটা একটা ছেলের মায়ের প্রতি থাকা উচিত নয়। আমি তার হাত ছাড়িয়ে নিলাম। রাহুল, তুই কি বলছিস? আমি তোর মা। তুই আমার ছেলে। কিন্তু রাহুল বলল, মা, আমি তোমাকে একজন নারী হিসেবে ভালোবাসি। আমি তোমাকে আমার স্ত্রী বানাতে চাই। আমি উঠে দাঁড়ালাম। রাহুল, তুই পাগল হয়ে গেছিস। এসব কি বলছিস? তখনই রাহুল উঠে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। আমি চিৎকার করে বললাম, ছাড়ো আমাকে। কিন্তু রাহুল আমাকে ছাড়ল না। সে বলল, মা, আমি তোমাকে ছাড়তে পারি না। আমি তোমাকে ভালোবাসি। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। রাহুল, তুই আমার কাছ থেকে দূরে থাক। রাহুল কেঁদে ফেল। মা, তুমি আমাকে বুঝতে চাও না। আমি তোমার জন্য কত কিছু করেছি। তোমার জ্বর হলে আমি তোমার সেবা করেছি।
তোমার শরীর মুছে দিয়েছি গু। আমি বুঝতে পারলাম যে সেই রাতের ঘটনা স্বপ্ন ছিল না। সব কিছুই সত্যি ছিল। রাহুল সত্যিই আমাকে সেই কথাগুলো বলেছিল। কিন্তু তখনই আমার মনে হলো যেন কেউ আমার কানে ফিসফিস করে বলছে, এটাও মিথ্যা। তুমি আবার স্বপ্ন দেখছ গু। আমি চারিদিকে তাকালাম। কিন্তু কেউ নেই। শুধু রাহুল আমার সামনে দাঁড়িয়ে কাঁদছে। আমি বললাম, রাহুল, তুই তোর রুমে যা। আমাদের এই কথা আর বলতে হবে না গি। রাহুল মুখ মুছে বলল, ঠিক আছে মা। কিন্তু আমার ভালোবাসা কখনো কমবে না গি বলে সে চলে গেল। আমি বিছানায় বসে ভাবতে লাগলাম। এই অবস্থায় আমি কি করব? সুব্রতকে বলব? নাকি চুপ থাকব? পরের দিন সকালে সুব্রত অফিসে যাওয়ার সময় আমি তাকে সব কিছু বললাম। কিন্তু সে আমার কথায় বিশ্বাস করল না। নীলিমা, তুমি আবার সেই স্বপ্নের কথা বলছ। রাহুল এমন কিছু করতে পারে না, সে বলল। আমি বললাম, সুব্রত, আমি স্বপ্ন দেখিনি। সব কিছুই সত্যি গু। কিন্তু সুব্রত আমার কথায় কান দিল না। সে অফিসে চলে গেল। আমি ভাবলাম, হয়তো আমিই ভুল করছি। হয়তো আমি সত্যিই স্বপ্ন দেখছি। কিন্তু তখনই আমার মনে পড়ল রাহুলের ডায়েরির কথা। আমি তার রুমে গেলাম। ডায়েরিটা খুঁজে দেখি নেই। আমি রাহুলকে জিজ্ঞেস করলাম, তোর ডায়েরি কোথায়? সে বলল, কোন ডায়েরি মা? আমার কোনো ডায়েরি নেই গু। আমি হতভম্ব হয়ে গেলাম। ডায়েরিটা কোথায় গেল? আমি কি সত্যিই স্বপ্ন দেখেছি? তখনই আমার মনে হলো যেন কেউ আমার পিছনে দাঁড়িয়ে হাসছে। আমি ঘুরে তাকালাম। কিন্তু কেউ নেই। আমি বুঝতে পারলাম যে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটছে। হয়তো আমি পাগল হয়ে যাচ্ছি। অথবা কেউ আমার সাথে খেলা করছে। সেদিন বিকেলে আমি একটা মনোবিজ্ঞানীর কাছে গেলাম। ডাক্তার সুমিত্রা দাস। আমি তাকে সব কিছু বললাম। ডাক্তার সুমিত্রা শুনে বলল, আপনার সাথে যা ঘটছে সেটা হ্যালুসিনেশন হতে পারে। অথবা আপনি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছেন গু। আমি জিজ্ঞেস করলাম, এর চিকিৎসা কি? তিনি বলল, আপনাকে কিছু ওষুধ খেতে হবে। আর নিয়মিত কাউন্সেলিং করাতে হবে গে। আমি ওষুধ নিয়ে বাড়ি ফিরলাম। কিন্তু ওষুধ খাওয়ার আগেই আমার মনে হলো যে এই ডাক্তারও হয়তো সেই ষড়যন্ত্রের অংশ। আমি ভাবলাম, হয়তো সবাই মিলে আমার সাথে খেলা করছে। রাহুল, সুব্রত, এমনকি ডাক্তারও। কিন্তু কেন? কেন তারা আমার সাথে এমন করবে? তখনই আমার মনে পড়ল সেই স্বপ্নের ডাক্তার রমেশের কথা। সে বলেছিল যে আমাকে একটা ওষুধ খেতে হবে। এখন এই ডাক্তার সুমিত্রাও আমাকে ওষুধ দিয়েছে। আমি বুঝতে পারলাম যে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। সেদিন রাতে আমি ঠিক করলাম যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি আমার বোনের বাড়িতে যাব। কিন্তু তখনই রাহুল আমার রুমে এসে বলল, মা, তুমি কোথাও যেতে পারবে না গে। আমি চমকে উঠলাম। তুই কিভাবে জানলি যে আমি যেতে চাই? রাহুল হেসে বলল, আমি সব জানি মা। তুমি ডাক্তার সুমিত্রার কাছে গেছিলে। তুমি ওষুধ এনেছ গু। আমি বুঝতে পারলাম যে রাহুল আমাকে অনুসরণ করেছে। রাহুল, তুই আমার পিছনে পিছনে এসেছিলি? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, আমি তোমার যত্ন নিচ্ছি মা। তুমি যেন কোনো ভুল না করোক। আমি বুঝতে পারলাম যে রাহুল আমাকে নজরদারিতে রাখছে। আমি এই বাড়িতে বন্দী। তখনই আমার মনে হলো যে আমাকে পালাতে হবে। কোনোভাবে এই বাড়ি থেকে পালাতে হবে। পরের দিন সকালে আমি সুব্রতকে বললাম, আমি কয়েকদিনের জন্য আমার বোনের বাড়িতে যেতে চাই। সুব্রত বলল, কেন? তোমার শরীর এখনো সম্পূর্ণ ভালো হয়নি গে। আমি বললাম, আমার মন খারাপ লাগছে। একটু পরিবর্তন দরকার। সুব্রত রাজি হল। কিন্তু রাহুল বলল, মা, তুমি একা যেতে পারবে না। আমি তোমার সাথে যাব। আমি বললাম, না, তোর স্কুল আছে গি। কিন্তু রাহুল বলল, আমি স্কুল ছুটি নেব। তোমার সাথে থাকব। আমি বুঝতে পারলাম যে রাহুল আমাকে একা যেতে দেবে না। কিন্তু তখনই আমার একটা বুদ্ধি এল। আমি বললাম, ঠিক আছে, তুই আমার সাথে আসু। পরের দিন আমরা বাসে করে আমার বোনের বাড়ির দিকে রওনা হলাম। রাস্তায় আমি রাহুলকে বললাম, আমার পানি তৃষ্ণা পেয়েছে। চা দোকান থেকে পানি কিনে আনো গে। রাহুল বাস থেকে নেমে চা দোকানে গেল। আমি তখনই বাসের কন্ডাক্টরকে বললাম, তাড়াতাড়ি বাস চালু করো গো। বাস চলে গেল। রাহুল দৌড়ে এসে বাসের পিছনে পিছনে দৌড়াতে লাগল। কিন্তু বাস তাকে ছাড়িয়ে গেল।
আমি জানালা দিয়ে দেখলাম রাহুল দাঁড়িয়ে আছে। তার চোখে রাগ আর হতাশা। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। অবশেষে আমি মুক্ত। কিন্তু তখনই আমার মনে হলো যে আমি কোনো ভুল করেছি। রাহুল আমার ছেলে। আমি তাকে ফেলে এসেছি। কিন্তু তারপরই মনে পড়ল তার অস্বাভাবিক আচরণের কথা। না, আমি ঠিক করেছি। আমার বোনের বাড়িতে পৌঁছে আমি সব কিছু বললাম। আমার বোন শিলা সব শুনে বলল, তুই ঠিক করেছিস। রাহুলের আচরণ সত্যিই অস্বাভাবিক। আমি কিছুদিন শিলার বাড়িতে থাকলাম। কিন্তু তখনই একদিন সুব্রত ফোন করে বলল, নীলিমা, রাহুল খুব অসুস্থ। সে খাওয়া দাওয়া করছে না। তুমি তাড়াতাড়ি ফিরে আসো গু। আমি দ্বিধায় পড়ে গেলাম। রাহুল আমার ছেলে। সে অসুস্থ হলে আমার কষ্ট হয়। আমি বাড়ি ফিরলাম। রাহুলকে দেখলাম খুবই দুর্বল। সে আমাকে দেখে কেঁদে ফেলল। মা, তুমি আমাকে ফেলে চলে গেছিলে কেন? সে জিজ্ঞেস করল। আমি তার মাথায় হাত দিয়ে বললাম, আমি ফিরে এসেছি। কিন্তু তখনই আমার মনে হলো যে আমি আবার সেই ফাঁদে পড়ে গেছি। রাহুল আমার হাত ধরে বলল, মা, আমি প্রতিজ্ঞা করছি। আমি আর কখনো তোমার সাথে অসভ্য আচরণ করব না গে। আমি ভাবলাম হয়তো রাহুল সত্যিই বুঝতে পেরেছে যে সে ভুল করেছে। কিন্তু সেই রাতেই আমার স্বপ্নে আবার দেখলাম সেই ডাক্তার রমেশকে। সে বলল, তুমি আবার ফিরে এসেছ। এবার তোমাকে আর পালাতে দেব না গি। আমি জেগে উঠলাম। ঘড়িতে দেখি রাত ৩টা। আমি উঠে পানি খেতে গেলাম। কিন্তু তখনই দেখলাম রাহুল আমার রুমের দরজার কাছে দাঁড়িয়ে আছে। রাহুল, তুই এখানে কি করছিস? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, তোমার কোনো অসুবিধা হয় কিনা দেখছি গু। আমি বুঝতে পারলাম যে রাহুল আমাকে পাহারা দিচ্ছে। সে নিশ্চিত হতে চায় যে আমি আবার পালাতে না পারি। আমি ভয় পেয়ে গেলাম। আমি সত্যিই বন্দী হয়ে গেছি। পরের কয়েকদিন আমি লক্ষ্য করলাম যে রাহুল সব সময় আমার কাছাকাছি থাকে। আমি কোথাও গেলে সে আমার সাথে যায়। এমনকি বাথরুমে যাওয়ার সময়ও সে দরজার কাছে দাঁড়িয়ে থাকে। আমি সুব্রতকে বললাম, রাহুলের আচরণ খুবই অদ্ভুত। কিন্তু সুব্রত বলল, ও তোমার যত্ন নিচ্ছে। তুমি যে তাকে ফেলে চলে গিয়েছিলে সেজন্য ভয় পেয়েছে গি। আমি বুঝতে পারলাম যে সুব্রত রাহুলের পক্ষে আছে। তখনই আমার মনে হলো যে হয়তো সুব্রত এই ষড়যন্ত্রের অংশ। একদিন আমি ঠিক করলাম যে আমি পুলিশের কাছে যাব। কিন্তু তখনই রাহুল আমাকে বলল, মা, তুমি যদি কোথাও যাওয়ার চেষ্টা করো তাহলে আমি আত্মহত্যা করব। আমি ভয় পেয়ে গেলাম। রাহুল সত্যিই এমন কিছু করতে পারে। আমি বুঝতে পারলাম যে আমি সত্যিই আটকা পড়ে গেছি। আমি কিছুই করতে পারছি না। দিনের পর দিন এইভাবে কেটে গেল। রাহুল আমাকে সব সময় নজরদারিতে রাখত। আমি একা থাকতে পারতাম না। একদিন আমি দেখলাম যে রাহুল আমার মোবাইল ফোনটা নিয়ে নিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার ফোন কেন নিয়েছিস? সে বলল, তুমি কাউকে ফোন করে ভুল কিছু বলতে পারো গু। আমি বুঝতে পারলাম যে রাহুল আমাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু তখনই আমার মনে একটা পরিকল্পনা এল। আমি রাহুলকে বললাম, ঠিক আছে, আমি তোর কথা মানব। কিন্তু তুই আমার সাথে এত কঠোর হজ না গে। রাহুল খুশি হয়ে বলল, মা, তুমি যদি আমার কথা মানো তাহলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। আমি মনে মনে ভাবলাম, এই হলো আমার সুযোগ। আমি রাহুলের আস্থা অর্জন করব, তারপর পালাব। পরের কয়েকদিন আমি রাহুলের সাথে খুবই ভালো ব্যবহার করলাম। তার কথা শুনলাম। তার পছন্দের খাবার বানিয়ে দিলাম। রাহুল খুশি হয়ে আমার উপর থেকে নজরদারি একটু কমিয়ে দিল। একদিন সে স্কুলে যাওয়ার সময় বলল, মা, আমি স্কুল থেকে ফিরে আসার আগে তুমি কোথাও যাবে না গিয়ে। আমি বললাম, না, আমি বাড়িতেই থাকব। রাহুল চলে যাওয়ার পর আমি তাড়াতাড়ি আমার জরুরি জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হলাম। কিন্তু তখনই দেখি যে সুব্রত বাড়িতে এসে গেছে। সে আমাকে দেখে জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, বাজারে গু। সুব্রত বলল, আমি তোমার সাথে যাব। আমি বুঝতে পারলাম যে সুব্রত আমাকে পাহারা দেওয়ার জন্য বাড়িতে এসেছে। আমি নিরাশ হয়ে বাড়িতে ফিরে গেলাম। সেদিন বিকেলে রাহুল স্কুল থেকে ফিরে এসে আমাকে জিজ্ঞেস করল, মা, তুমি কোথাও যাওয়ার চেষ্টা করেছিলে? আমি মিথ্যা বললাম, না গি। কিন্তু রাহুল বলল, বাবা আমাকে বলেছে যে তুমি বাজারে যেতে চেয়েছিলে গু। আমি বুঝতে পারলাম যে সুব্রত আর রাহুল দুজনেই মিলে আমাকে নিয়ন্ত্রণ করছে। আমি ভাবলাম, এই অবস্থা থেকে বের হওয়ার আর কোনো উপায় নেই। কিন্তু তখনই আমার মনে হলো যে হয়তো আমি ভুল ভাবছি। হয়তো রাহুল সত্যিই আমার যত্ন নিচ্ছে।
হয়তো আমার মানসিক অবস্থা খারাপ। আমি ডাক্তার সুমিত্রার দেওয়া ওষুধগুলো খেতে শুরু করলাম। কয়েকদিন পর আমার মনে হলো যে আমার অবস্থা কিছুটা ভালো হয়েছে। রাহুলের আচরণও স্বাভাবিক মনে হতে লাগল। আমি ভাবলাম হয়তো আমি সত্যিই হ্যালুসিনেশনে ভুগছিলাম। কিন্তু একদিন রাতে আমি ওষুধের প্রভাবে গভীর ঘুমেছিলাম। হঠাৎ অনুভব করলাম যে কেউ আমার পাশে শুয়ে আছে। আমি চোখ খুললাম। দেখি রাহুল আমার বিছানায় শুয়ে আছে। রাহুল, তুই এখানে কি করছিস? আমি জিজ্ঞেস করলাম। সে বলল, মা, তোমার খারাপ স্বপ্ন হতে পারে, তাই তোমার পাশে শুয়ে আছি গু। আমি বুঝতে পারলাম যে ওষুধের কারণে আমার বোধশক্তি কমে গেছে। রাহুল এর সুযোগ নিচ্ছে। আমি তাকে বললাম, তুই তোর রুমে যা গু। কিন্তু রাহুল বলল, না মা, আমি তোমার পাশেই থাকব। আমি উঠে বসলাম। রাহুল, তুই আমার বিছানায় শুতে পারবি না ঘি। কিন্তু রাহুল আমার কোমরে হাত দিয়ে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি উ। আমি তার হাত সরিয়ে দিয়ে বললাম, রাহুল, তুই আবার সেই কথা বলছিস? কিন্তু তখনই আমার মনে হলো যে আমি আবার হ্যালুসিনেশন দেখছি। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় আমার এমন মনে হচ্ছে। আমি চোখ বন্ধ করে আবার ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু তখনই অনুভব করলাম যে রাহুল আমার গায়ে হাত দিচ্ছে। আমি চোখ খুলে দেখি রাহুল আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। কিন্তু হঠাৎ তার চেহারা পরিবর্তন হতে লাগল। তার মুখটা ভয়ানক হয়ে উঠল। আমি চিৎকার করে উঠলাম। কিন্তু কোনো আওয়াজ বের হল না। তখনই দেখি যে রাহুল আসলে সেই ডাক্তার রমেশে পরিবর্তন হয়ে গেছে। তুমি ভেবেছিলে পালিয়ে যেতে পারবে, সে বলল। আমি বুঝতে পারলাম যে আমি আবার সেই অন্ধকার জগতে ফিরে গেছি। কিন্তু এবার এটা স্বপ্ন নাকি সত্যি তা আমি বুঝতে পারছি না। হঠাৎ আমার চোখ খুলে গেল। দেখি আমি আমার বেডরুমে শুয়ে আছি। রাহুল আমার পাশে নেই। সুব্রত পাশে ঘুমাচ্ছে। আমি ঘড়িতে দেখি ভোর 4টা। আমি উঠে বাথরুমে গেলাম। আয়নায় নিজেকে দেখলাম। আমার মুখ ফ্যাকাশে। চোখ দুটো বসে গেছে। আমি বুঝতে পারলাম যে আমার মানসিক অবস্থা খুবই খারাপ। আমি আর সত্যি আর স্বপ্নের পার্থক্য বুঝতে পারছি না। সকালে আমি সুব্রতকে বললাম, আমাকে একজন ভালো মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যাও। সুব্রত বলল, তুমি তো ডাক্তার সুমিত্রার কাছে যাচ্ছ গু। আমি বললাম, আমি অন্য কারো কাছে যেতে চাই উ। সেদিন আমরা ঢাকার একটা বড় হাসপাতালে গেলাম। সেখানে প্রফেসর জাহিদ হাসান নামে একজন বিখ্যাত মনোবিজ্ঞানী আছেন। তিনি আমার সব কথা শুনে বলল, আপনার ক্ষেত্রে এটা একটা জটিল পারিবারিক সমস্যা। আপনার ছেলের আচরণে যদি সত্যিই কোনো সমস্যা থাকে তাহলে তাকেও কাউন্সেলিং করাতে হবে গি। আমি বললাম, কিন্তু আমার স্বামী বিশ্বাস করেন না যে আমার ছেলের কোনো সমস্যা আছে গি। প্রফেসর জাহিদ বলল, আপনি আপনার ছেলেকে নিয়ে আসুন। আমি তার সাথে কথা বলব। বাড়ি ফিরে আমি রাহুলকে বললাম, তোকে একজন ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই উ। রাহুল রেগে গিয়ে বলল, কেন? আমার কোনো সমস্যা নেই উ। আমি বললাম, শুধু একবার যাবি প্লিজ উ। রাহুল রাজি হল না। কিন্তু সুব্রত তাকে বুঝিয়ে রাজি করাল। পরের দিন আমরা তিনজনে প্রফেসর জাহিদের কাছে গেলাম। প্রফেসর জাহিদ রাহুলের সাথে একা কথা বলতে চাইল। আমি আর সুব্রত বাইরে অপেক্ষা করলাম। প্রায় 1 ঘণ্টা পর রাহুল বের হয়ে এল। তার মুখ রাগে লাল। প্রফেসর জাহিদ আমাদের ডেকে বলল, আপনাদের ছেলের মধ্যে সত্যিই কিছু অস্বাভাবিক ভাব আছে। তার মায়ের প্রতি যে ভালোবাসা, সেটা একটা স্বাভাবিক ছেলের মায়ের প্রতি ভালোবাসার চেয়ে বেশি গু। সুব্রত চমকে উঠল। আপনি কি বলছেন ডাক্তার? প্রফেসর জাহিদ বলল, এটাকে বলা হয় ইডিপাস কমপ্লেক্স। কিছু ছেলের ক্ষেত্রে এমন হয়। তারা তাদের মায়েদের প্রতি রোমান্টিক আকর্ষণ অনুভব করে কি। আমি বললাম, এর চিকিৎসা কি? তিনি বলল, নিয়মিত সাইকোথেরাপি। কিন্তু রোগী যদি চিকিৎসায় সহযোগিতা না করে তাহলে কিছু করা যায় না গে। বাড়ি ফেরার পথে রাহুল আমার দিকে রাগের চোখে তাকাল। মা, তুমি আমার বিরুদ্ধে ডাক্তারকে কি বলেছ? আমি বললাম, আমি সত্যি কথা বলেছি গুই। রাহুল বলল, তুমি আমাকে পাগল প্রমাণ করতে চাও? সুব্রত বলল, রাহুল, ডাক্তার যা বলেছে সেটা নিয়ে ভাবো উ। কিন্তু রাহুল কিছু শুনল না। সেদিন রাত থেকে রাহুলের আচরণ আরও খারাপ হয়ে গেল। সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। কিন্তু তার চোখে যে রাগ আর হিংসা সেটা আমি দেখতে পাচ্ছিলাম। একদিন আমি দেখলাম যে রাহুল আমার জিনিসপত্র ঘাটাঘাটি করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই কি করছিস? সে বলল, তোমার ফোন নম্বর খুঁজছি। তুমি কাদের সাথে কথা বলো উ?
আমি বুঝতে পারলাম যে রাহুল আমার উপর নজরদারি আরও বাড়িয়ে দিয়েছে। আমি সুব্রতকে বললাম, রাহুলকে আলাদা কোথাও থাকতে বলো। কিন্তু সুব্রত বলল, এ তো আমাদের বাড়ি, ও কোথায় যাবে? আমি বুঝতে পারলাম যে সুব্রত এখনও বিশ্বাস করতে চায় না যে রাহুলের সমস্যা গুরুতর। সেদিন রাতে আমি দেখলাম যে রাহুল আমার রুমের বাইরে দাঁড়িয়ে আছে। আমি দরজা বন্ধ করে দিলাম। কিন্তু সে সারারাত সেখানে দাঁড়িয়ে রইল। আমি ভয়ে ঘুমাতে পারলাম না। পরের দিন আমি প্রফেসর জাহিদের কাছে একা গেলাম। তাকে সব কিছু বললাম। তিনি বলল, আপনার পরিস্থিতি বিপজ্জনক হয়ে যেতে পারে। আপনি কয়েকদিনের জন্য অন্য কোথাও থাকুন গে। আমি বললাম, কিন্তু আমার স্বামী এটা মেনে নেবেন না গিয়ে। তিনি বলল, তাহলে আপনার স্বামীকে নিয়ে আসুন, আমি তার সাথে কথা বলবো। কিন্তু সুব্রত প্রফেসর জাহিদের কাছে যেতে রাজি হল না। সে বলল, আমার ছেলের কোনো সমস্যা নেই, তুমি অযথা সমস্যা বাড়াচ্ছ গু। আমি বুঝতে পারলাম যে আমাকে একাই এই সমস্যার মোকাবিলা করতে হবে। একদিন রাহুল স্কুলে গেলে আমি আমার জরুরি কাগজপত্র আর কিছু টাকা নিয়ে বাড়ি থেকে বের হলাম। আমি ট্রেনে করে চট্টগ্রামে আমার কলেজের বন্ধু রিনার বাড়িতে গেলাম। রিনা আমাকে দেখে খুশি হল, কিন্তু আমার অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ল। আমি তাকে সব কিছু বললাম। রিনা বলল, তুই এখানেই থেকে যা, তোর ছেলের চিকিৎসা না হওয়া পর্যন্ত। আমি রিনার বাড়িতে থাকতে লাগলাম। কয়েকদিন পর সুব্রত আমাকে ফোন করে অনেক অনুরোধ করল ফিরে আসতে। আমি বললাম, রাহুলের চিকিৎসা শুরু না হলে আমি ফিরব না গিয়ে। সুব্রত রাজি হল। আমি বাড়ি ফিরলাম। সুব্রত বলল যে সে রাহুলকে প্রফেসর জাহিদের কাছে নিয়ে যেতে রাজি করিয়েছে। কিন্তু রাহুল আমাকে দেখে রাগের চোখে তাকাল। তুমি আবার পালিয়ে গেছিলে গে। আমি কিছু বলল না। পরের দিন আমরা প্রফেসর জাহিদের কাছে গেলাম। তিনি রাহুলের নিয়মিত চিকিৎসা শুরু করল। কিন্তু রাহুল চিকিৎসায় সহযোগিতা করতে চাইল না। সে বলত যে তার কোনো সমস্যা নেই। একদিন প্রফেসর জাহিদ আমাকে একা ডেকে বলল, আপনার ছেলের অবস্থা আরও খারাপ হচ্ছে। আমার মনে হয় তাকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে গি। আমি চমকে উঠলাম। সেটা কি খুবই জরুরি? তিনি বলল, হ্যাঁ, তা না হলে সে আপনার বা নিজের ক্ষতি করতে পারে গি। আমি সুব্রতকে এই কথা বললাম, কিন্তু সে রাজি হল না। আমি আমার ছেলেকে পাগলা গার্দে দিতে পারব না, সে বলল। কিন্তু সেদিন রাতেই ঘটল সেই ঘটনা যেটা আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিল। আমি গভীর ঘুমেছিলাম। হঠাৎ অনুভব করলাম যে কেউ আমার গায়ে হাত দিচ্ছে। আমি চোখ খুলে দেখি রাহুল আমার বিছানায় এসেছে। সুব্রত সেই সময় বাথরুমে। রাহুল, তুই কি করছিস? আমি ফিসফিস করে বললাম। রাহুল আমার মুখে হাত চাপা দিয়ে বলল, চুপ করো মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তার হাত সরানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে শক্ত করে চেপে ধরল। আমি আর পারছি না মা, আমি তোমাকে চাই, সে বলল। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম, সুব্রত, সুব্রত! সুব্রত দৌড়ে এসে দেখল যে রাহুল আমার উপর পড়ে আছে। রাহুল, তুই কি করছিস? সুব্রত চিৎকার করে বলল। রাহুল উঠে দাঁড়াল। তার চোখ লাল। বাবা, আমি মাকে ভালোবাসি। সুব্রত স্তব্ধ হয়ে গেল। এতদিন সে যা বিশ্বাস করতে চায়নি, আজ তা প্রমাণিত হয়ে গেল। রাহুল, তুই পাগল হয়ে গেছিস, সুব্রত বলল। রাহুল হেসে বলল, আমি পাগল নই বাবা, আমি মাকে ভালোবাসি। সুব্রত রাহুলকে তার রুমে নিয়ে গেল। দরজা বন্ধ করে দিল। আমি কাঁপতে কাঁপতে বসে রইলাম। সুব্রত ফিরে এসে বলল, নীলিমা, তুমি ঠিক বলেছিলে, রাহুলের সত্যিই সমস্যা আছে গি। পরের দিন আমরা প্রফেসর জাহিদের সাথে যোগাযোগ করলাম। তিনি বলল, এখন আর দেরি করা যাবে না, রাহুলকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করতে হবে গি। আমরা রাহুলকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করিয়ে দিলাম। ডাক্তাররা বলল যে রাহুলের অবস্থা খুবই গুরুতর, তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। আমি স্বস্তির শ্বাস ফেললাম। অবশেষে আমি মুক্ত। কিন্তু মাঝে মাঝে রাহুলের কথা ভাবি। সে আমার ছেলে, তার এমন অবস্থায় আমার খারাপ লাগে। কিন্তু আমি জানি যে এটাই ভালো। তার চিকিৎসা হলে সে সুস্থ হয়ে উঠবে। এখন আমি স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছি। সুব্রত আমাকে সমর্থন করছে। আমরা একটা নতুন শহরে গিয়ে বসবাস শুরু করেছি, পূর্ণিমাকে নিয়ে। একটা নতুন জীবন।
কিন্তু মাঝে মাঝে রাতে আমার খারাপ স্বপ্ন হয়। স্বপ্নে দেখি রাহুল আমাকে খুঁজে বের করেছে। কিন্তু এগুলো শুধু স্বপ্ন। বাস্তবে আমি নিরাপদ। আমার এই গল্প হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে। কিন্তু এটাই সত্যি। জীবনে কখনো কখনো এমন অদ্ভুত ঘটনা ঘটে যেগুলো আমরা কল্পনাও করতে পারি না। আমি এখন একটা মনোবিজ্ঞানীর কাছে নিয়মিত যাই। তিনি আমাকে এই ট্রমা থেকে সেরে উঠতে সাহায্য করছেন। আমি আশা করি যে একদিন রাহুল সুস্থ হয়ে উঠবে। আর আমাদের পারিবারিক সম্পর্ক স্বাভাবিক হবে। কিন্তু এখনকার জন্য আমি নিরাপদ দূরত্বে থাকাই ভালো মনে করি। এই গল্পটি আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা। আমি আশা করি যে কারো সাথে এমন কিছু না ঘটে। কিন্তু যদি কারো সাথে এমন কিছু ঘটে তাহলে তারা যেন সাহায্য চায়। একা থাকার চেষ্টা করে না। মানসিক সমস্যা কোনো লজ্জার বিষয় নয়। এটা একটা অসুখ। আর সব অসুখেরই চিকিৎসা আছে। আমি এখন নতুন করে জীবন শুরু করেছি। এই অভিজ্ঞতা আমাকে আরও শক্তিশালী করে তুলেছে। আর সুব্রত এখন আমাকে সম্পূর্ণ সমর্থন করে। সে বুঝতে পেরেছে যে আমি সব সময় সত্যি বলতাম। পূর্ণিমা এখনো ছোট। সে এই ব্যাপারটা সম্পূর্ণ বোঝে না। আমরা তাকে শুধু বলেছি যে রাহুল অসুস্থ। আমি আশা করি যে পূর্ণিমার উপর এই ঘটনার কোনো খারাপ প্রভাব পড়বে না। জীবনটা সত্যিই অদ্ভুত। কখনো জানি না কি ঘটবে। কিন্তু যাই ঘটুক আমরা মোকাবিলা করার শক্তি রাখি। এই হলো আমার গল্প। একটা রহস্যময়, রোমাঞ্চকর আর পারিবারিক গল্প। যেখানে ভালোবাসা আর অসুখ একসাথে মিশে গেছে। আমি আশা করি যে এই গল্প শুনে মানুষ বুঝবে যে পারিবারিক সমস্যাগুলো গোপন রাখা ঠিক নয়। সাহায্য চাইতে হয়। আর মনে রাখতে হয় যে আমরা একা নই। সব সময় কেউ না কেউ আছে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। এই গল্পের মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, জীবনে যা কিছুই ঘটুক, হাল ছাড়বেন না। সংগ্রাম করে যান। একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। আর যারা এমন পরিস্থিতিতে আছেন তারা দ্রুত সাহায্য নিন। একা লড়াই করার চেষ্টা করবেন না। মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে অবহেলা করা যাবে না। আজকের জন্য এই পর্যন্তই। আশা করি আমার গল্পটি আপনাদের কিছু শেখাতে পেরেছে। ধন্যবাদ সবাইকে। ছেলে হাসপাতাল থেকে একটা সিল্ড খাম নিয়ে এলো। বলল, মা, আমি আমার বাবার ডিএনএ টেস্ট করিয়েছি। আমি অবাক হয়ে বললাম, কেন? সে খামটা খুলে রিপোর্ট দেখালো। তাতে লেখা নট বায়োলজিক্যাল ফাদার। আমি হতবাক হয়ে তাকালাম। সে আমার হাত ধরে বলল, মানে আমি তোমার ছেলে নই? আমরা কোনো রক্তের সম্পর্ক নেই। আমার মাথা ঘুরছিল। সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, তাহলে এখন আমি তোমাকে বিয়ে করতে পারি? আমি চেয়ারে বসে পড়লাম। সে হাঁটু গেড়ে আমার সামনে বসে বলল, মা, এতদিন পাপ মনে করেছি। কিন্তু এখন বুঝেছি আমি তোমাকে ভালোবাসা পাপ নয়। আমরা রক্তের সম্পর্কে নেই। বিয়ে করো আমাকে। ডিএনএ রিপোর্টের কাগজ আমার কাপা হাতে পড়ে গেল। তার কথা শুনে আমার বুক ধড়ফড় করছিল। সে আমার অশ্রু মুছে দিয়ে বলল, এখন আমি তোমার প্রেমিক হতে পারি। সমাজের কোনো বাধা নেই। ল্যাবের সিল করা খামটা মেঝেতে পড়েছিল। আমি ভাবছিলাম এই রিপোর্ট কি সত্যি, নাকি সে মিথ্যা বানিয়েছে আমাকে রাজি করানোর জন্য। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি সরকার। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম সুজিত সরকার, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রিয়াদ আর তনবি। রিয়াদ ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তনবি ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। সেদিন রিয়াদ যখন ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে এলো, আমার পুরো জীবনটাই উল্টে গেল। আমি তার দিকে অবিশ্বাসের চোখে তাকিয়ে রইলাম। সে বলল, মা, এতদিন আমি ভুল বুঝেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল এই রিপোর্টে কোথাও না কোথাও ভুল আছে। আমি রিপোর্টটা আবার দেখলাম। ল্যাবের নাম ছিল জেনেটিক রিসার্চ ইনস্টিটিউট। সিলটা দেখতে একদম সত্যি লাগছিল। কিন্তু আমি জানতাম রিয়াদ আমার পেট থেকেই জন্মেছে। সুজিত তার বাবা। তাহলে এই রিপোর্ট কিভাবে এমন দেখাচ্ছে? রিয়াদ আমার হাত ধরে বসল। বলল, মা, আমি জানি এটা শোনা কঠিন। কিন্তু এখন আমরা একসাথে থাকতে পারি। কোনো বাধা নেই। তার কথা শুনে আমার গা ঘিনঘিন করছিল।
এ ছেলে কি ভাবছে? এ আমার সন্তান। আমি তাকে পেট থেকে জন্ম দিয়েছি। আমি উঠে গিয়ে রান্নাঘরে পানি খেলাম। হাত কাঁপছিল। রিয়াদ আমার পিছু নিল। বলল, মা তুমি রাগ করো না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এতদিন লুকিয়ে রেখেছি। আমি জিজ্ঞেস করলাম, তুই এই টেস্ট কোথায় করিয়েছিস? সে বলল, গুলশানের একটা ল্যাবে। খুব নামি জায়গা। ভুল হওয়ার কোনো সুযোগ নেই। আমি ভাবলাম, রিয়াদের কথায় কোথাও গোলমাল আছে। আমি নিজেও একবার টেস্ট করিয়ে দেখব। পরের দিন আমি একা একা ধানমন্ডির একটা বড় হাসপাতালে গেলাম। ডাক্তারকে সব বললাম। ডাক্তার বললেন, আপনি ঠিক করেছেন। আবার টেস্ট করা উচিত। সেখানে রিয়াদের চুল আর সুজিতের চুল দিয়ে টেস্ট করালাম। 3 দিন পরে রিপোর্ট পেলাম। সেখানেও লেখা, নট বায়োলজিক্যাল ফাদার। আমি পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেলাম। এটা কি করে সম্ভব? আমি জানি আমি সুজিত ছাড়া আর কারো সাথে কখনো। কিন্তু এই রিপোর্ট তো অন্য কথা বলছে। বাসায় ফিরে আমি সুজিতকে কিছু বললাম না। কিন্তু রিয়াদ আমাকে ক্রমাগত চাপ দিতে লাগল। সে বলতো, মা আমরা এখন মুক্ত। আমরা যা চাই তাই করতে পারি। তার কথা শুনে আমার গা বমি আসত। একদিন তনবি স্কুল থেকে ফিরে বলল, মা রিয়াদ ভাই খুব অদ্ভুত আচরণ করছে। সে আমার সাথে কথা বলে না। আর তোমার দিকে এমনভাবে তাকায় যেন। আমি বললাম, যেন কি? তনবি বলল, যেন তুমি তার প্রেমিকা। আমার পুরো শরীর কেঁপে উঠল। এমনকি তনবিও বুঝতে পারছে রিয়াদের অস্বাভাবিক আচরণ। সেদিন রাতে সুজিত অফিস থেকে দেরিতে ফিরল। আমি তাকে সব বললাম। রিয়াদের ডিএনএ টেস্ট, তার অদ্ভুত প্রস্তাব, সবকিছু। সুজিত প্রথমে অবিশ্বাসের সাথে শুনল। তারপর রেগে গেল। বলল, এ ছেলে পাগল হয়ে গেছে। আমি তাকে ঠিক করে দেব। আমি বললাম, না, তার আগে আমরা নিজেরা আরও তদন্ত করি। হয়তো এই রিপোর্টে কোনো গোলমাল আছে। আমরা ঠিক করলাম গোপনে একটা প্রাইভেট ইনভেস্টিগেটর ভাড়া করব। তার নাম আলতাফ হোসেন। অভিজ্ঞ গোয়েন্দা। আমরা তাকে সব খুলে বললাম। আলতাফ ভাই বললেন, এই ধরনের কেস আমি আগেও দেখেছি। কখনো রিপোর্ট জাল হয়, কখনো হাসপাতালে ভুল হয়। আর কখনো আরও বড় কোনো রহস্য থাকে। তিনি বললেন, রিয়াদের সব কার্যকলাপ খেয়াল রাখতে। সে কোথায় যায়, কার সাথে মেশে, কি করে, সব। আমি লক্ষ্য করলাম রিয়াদ প্রায় বাইরে যায়। ফিরে এসে খুশি খুশি থাকে। একদিন আমি তার পিছু নিলাম। দেখলাম সে উত্তরার একটা বাড়িতে গিয়েছে। সেখানে একটা মেয়ে আছে। বয়স হয়তো 23-24। খুব সুন্দরী। আমি আলতাফ ভাইকে জানালাম। তিনি সেই মেয়েটার খোঁজ নিলেন। জানা গেল মেয়েটার নাম রুমানা। সে একটা ল্যাবে কাজ করে। আলতাফ ভাই আরও গভীরে গিয়ে খোঁজ নিলেন। জানা গেল রুমানা জেনেটিক রিসার্চ ইনস্টিটিউটে কাজ করে। ঠিক সেই ল্যাব যেখানে রিয়াদ প্রথম ডিএনএ টেস্ট করিয়েছিল। এবার পুরো ছবিটা পরিষ্কার হতে শুরু করল। রিয়াদ এই রুমানার সাথে পরিচিত হয়েছে। হয়তো প্রেম। আর রুমানা তাকে ভুয়া রিপোর্ট বানিয়ে দিয়েছে যাতে সে আমার কাছে এই অশব্দ প্রস্তাব নিয়ে আসতে পারে। কিন্তু এখনও একটা রহস্য বাকি ছিল। আমি যে দ্বিতীয়বার ধানমন্ডির হাসপাতালে টেস্ট করিয়েছি সেটাতেও তো একই ফলাফল এসেছিল। আলতাফ ভাই সেই হাসপাতালেও খোঁজ নিলেন। জানা গেল রিয়াদ সেখানেও গিয়েছিল আমার টেস্ট করানোর একদিন আগে। ল্যাব টেকনিশিয়ানের সাথে কথা বলেছে। কিছু টাকা দিয়েছে। এতে বোঝা গেল রিয়াদ সেখানেও রিপোর্ট পরিবর্তন করিয়েছে। সে জানত আমি দ্বিতীয়বার টেস্ট করাব। তাই আগে থেকেই ব্যবস্থা করে রেখেছিল। এবার আমার রাগ চরমে পৌঁছাল। রিয়াদ এত বড় একটা ষড়যন্ত্র করেছে শুধু আমাকে তার অসভ্য প্রস্তাবে রাজি করানোর জন্য। সেদিন সন্ধ্যায় রিয়াদ বাসায় ফিরল। আমি আর সুজিত তার জন্য অপেক্ষা করছিলাম। তনবিকে তার বান্ধবীর বাসায় পাঠিয়ে দিয়েছিলাম। রিয়াদ ঘরে ঢুকতেই সুজিত তাকে জোরে একটা চড় মারল। শালা, তোর এত বড় সাহস! তোর মায়ের সাথে এমন কথা বলিস? রিয়াদ অবাক হয়ে গেল। বলল, কি হয়েছে বাবা? আমি তো ডিএনএ রিপোর্ট দেখিয়েছি। আমরা রক্তের সম্পর্কে নেই। আমি বললাম, রিয়াদ, তোর সব ফাঁকি আমরা জানি। রুমানার কথা জানি। ভুয়া রিপোর্টের কথাও জানি। রিয়াদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, আমি স্বীকার করছি। আমি রিপোর্ট জাল করিয়েছি। সুজিত চিৎকার করে বলল, কেন? কেন এমন করলি?
তোর মায়ের সাথে এমন কথা বলার সাহস পেলি কোথায়? রিয়াদ কাঁদতে শুরু করল। বলল, বাবা, আমি রুমানাকে ভালোবাসি। কিন্তু সে আমাকে বলেছে তার একটা বড় স্বপ্ন আছে। সে বিদেশে যেতে চায়। পড়াশোনা করতে চায়। এর জন্য অনেক টাকা লাগবে। আমি বললাম, তার মানে? রিয়াদ বলল, রুমানা বলেছিল, যদি আমি আমার মা অর্থাৎ তোমাকে বিয়ে করতে পারি, তাহলে তোমার সম্পত্তির অর্ধেক আমার হয়ে যাবে। সেই টাকা দিয়ে সে বিদেশে যেতে পারবে। আমি হতবাক হয়ে গেলাম। এই মেয়ে রিয়াদকে দিয়ে এমন জঘন্য কাজ করিয়েছে। সুজিত বলল, তুই তো পুরোপুরি পাগল হয়ে গেছিস। তোর মাকে বিয়ে করবি? এ কেমন কথা? রিয়াদ বলল, বাবা, রুমানা বলেছিল, মা যদি আমাকে বিয়ে করে তাহলে একটা সার্টিফিকেট বিয়ে হবে। আসলে আমরা স্বামী স্ত্রীর মতো থাকব না। শুধু কাগজপত্রে বিয়ে দেখাব। তারপর দ্রুত ডিভোর্স দিয়ে দেব। আমি বুঝলাম এই রুমানা রিয়াদের মস্তিষ্ক সম্পূর্ণ বিকৃত করে দিয়েছে। আমাদের পারিবারিক সম্পত্তি দখল করার জন্য এমন জঘন্য পরিকল্পনা করেছে। আলতাফ ভাই এসে হাজির হলেন। তিনি রুমানার পূর্ণ বিবরণ নিয়ে এসেছিলেন। জানা গেল, রুমানা আগেও এমন কাজ করেছে। সে বিভিন্ন ধনী পরিবারের ছেলেদের টার্গেট করে। তাদের দিয়ে পরিবারের সম্পত্তি দখলের চেষ্টা করে। রুমানার আসল পরিচয় হল, সে একটা চোরাচালান চক্রের সদস্য। তার কাজ হল বিভিন্ন পরিবারে ঢুকে তাদের সম্পত্তির খবর নেওয়া। তারপর সেই পরিবারের দুর্বল সদস্যদের দিয়ে কাজ করানো। আলতাফ ভাই বললেন, রিয়াদ হয়তো এই চক্রের পরবর্তী টার্গেট ছিল। রুমানা তাকে দিয়ে প্রথমে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা করেছে। যদি সেটা না হতো তাহলে হয়তো আরও বড় কোনো অপরাধে জড়াত। আমরা সবাই মিলে রুমানার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলাম। পুলিশ তদন্ত করে জানতে পারল, রুমানার চক্র শুধু আমাদের পরিবারকেই টার্গেট করেনি। ঢাকার আরও ৫টি ধনী পরিবারের সাথে এমন করার চেষ্টা করেছে। পুলিশ রুমানা এবং তার সহযোগীদের গ্রেফতার করল। তাদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং সম্পত্তি দখলের চেষ্টার মামলা হল। রিয়াদ বুঝতে পারল সে কি ভয়ঙ্কর ফাঁদে পড়েছিল। সে আমার আর সুজিতের কাছে ক্ষমা চাইল। বলল, বাবা, মা, আমি বুঝতে পারিনি রুমানা আমাকে ব্যবহার করছে। আমি ভেবেছিলাম সে সত্যিই আমাকে ভালোবাসে। আমি বললাম, রিয়াদ, প্রেমে পড়া কোনো অপরাধ নয়। কিন্তু প্রেমের নামে যে কোনো অন্যায় কাজ করা যায় না। তুই যা করেছিস সেটা সম্পূর্ণ ভুল ছিল। সুজিত বলল, আর যদি কখনো এমন মেয়ের খপ্পরে পড়িস তাহলে প্রথমে আমাদের সাথে কথা বলিস। একা একা সিদ্ধান্ত নিয়ে এমন বোকামি করিস না। রিয়াদ কাঁদতে কাঁদতে প্রতিশ্রুতি দিল যে সে আর কখনো এমন কিছু করবে না। সে আমাদের পরিবারের মর্যাদা রক্ষা করবে। তন্বী সব শুনে বলল, রিয়াদ ভাই, তুমি কি পাগল নাকি? মায়ের সাথে বিয়ের কথা ভেবেছ? এ তো একদম অসম্ভব। রিয়াদ লজ্জায় মাথা নিচু করে রইল। আলতাফ ভাই আমাদের পরামর্শ দিলেন যে কিছুদিনের জন্য রিয়াদকে কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে। কারণ রুমানার প্রভাবে তার মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমরা রিয়াদকে ডক্টর রেহানা খানের কাছে নিয়ে গেলাম। তিনি একজন বিখ্যাত সাইকোলজিস্ট। রিয়াদের সাথে কয়েকটি সেশনের পর তিনি বললেন যে রিয়াদের মধ্যে কোনো মানসিক সমস্যা নেই। সে শুধু একটা প্রতারক মেয়ের হাতে পড়ে বিভ্রান্ত হয়েছিল। ডক্টর রেহানা বললেন, রিয়াদ একটা সাধারণ ছেলে। কিন্তু রুমানা তার আবেগকে কাজে লাগিয়ে তাকে ভুল পথে পরিচালিত করেছে। এখন সে সব বুঝতে পেরেছে। এই ঘটনার পর আমাদের পরিবারে অনেক পরিবর্তন এলো। রিয়াদ আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠল। সে আমার আর সুজিতের কথা মেনে চলতে শুরু করল। তন্বীও তার দাদা সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করল। সে বুঝল প্রেমের নামে মানুষ কত ভুল কাজ করতে পারে। কয়েক মাস পর রুমানা এবং তার চক্রের বিচার হল। তাদের ২ বছরের জেল হল। সাথে জরিমানাও দিতে হল। রিয়াদ এই পুরো ঘটনা থেকে অনেক শিখেছে। সে এখন আর কারো কথায় এত সহজে বিশ্বাস করে না। বিশেষ করে যে কোনো মেয়ের ব্যাপারে সে অনেক সতর্ক। আমি আর সুজিত স্থির করলাম যে আমরা রিয়াদের বিয়ের ব্যাপারে আরও সতর্ক হব। যে কোনো মেয়ের পরিবার এবং পটভূমি ভালোভাবে জেনে নেব। এদিকে আলতাফ ভাই আমাদের বললেন যে এই ধরনের প্রতারণার ঘটনা আজকাল অনেক বেড়েছে। বিশেষ করে ধনী পরিবারগুলো এ ধরনের চক্রে টার্গেট হয়ে থাকে। তিনি পরামর্শ দিলেন যে কোনো অপরিচিত ব্যক্তি যদি পরিবারের কারো সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে তাহলে তাদের সম্পর্কে খোঁজ নিতে হবে। এই ঘটনার প্রায় ৬ মাস পর রিয়াদের সাথে আমার একদিন দীর্ঘ আলাপ হল। সে বলল, মা, আমি এখন বুঝতে পারি রুমানা আমাকে কত বড় ফাঁদে ফেলেছিল।
আমি যদি তোমাকে সত্যিই বিয়ে করতাম তাহলে আমাদের পরিবারের কী অবস্থা হতো? আমি বললাম, রিয়াদ, ভুল সবাই করে। কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল কথা। রিয়াদ বলল, মা, রুমানা আমাকে বলেছিল যে তুমি নাকি আমার জন্মদাত্রী মা নও। আমাকে দত্তক নেওয়া হয়েছে। এজন্যই নাকি আমার সাথে তোমার বিয়ে হতে পারে। আমি অবাক হয়ে বললাম, সে এমন কথাও বলেছিল? রিয়াদ বলল, হ্যাঁ মা। সে বলেছিল তোমার আসল ছেলে হলো অন্য কেউ। আমি নাকি একটা এতিমখানা থেকে এসেছি। এই কারণেই নাকি আমার বাবার ডিএনএ ম্যাচ হয় না। এবার আমি বুঝলাম রুমানা কত বড় একটা জাল বিছিয়েছিল। সে শুধু ভুয়া ডিএনএ রিপোর্ট বানায়নি, রিয়াদের মাথায় আরও অনেক ভুল ধারণা ঢুকিয়েছে। আমি রিয়াদকে বললাম, তুই আমার পেট থেকেই জন্মেছিস। আমি তোকে নিজের চোখে জন্ম দিয়েছি। তোর জন্মের সময় আমি কত কষ্ট করেছি সব মনে আছে। রিয়াদ কাঁদতে শুরু করল। বলল, মা, আমি কত বড় ভুল করেছি। তোমার সাথে এমন কথা বলার সাহসই কিভাবে পেলাম? আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম। বললাম, সব ঠিক হয়ে যাবে। তুই আমার ছেলে, চিরকালই থাকবি। এই কথোপকথনের পর আমি সুজিতকে সব জানালাম। সুজিতও অবাক হল রুমানার এত বড় ষড়যন্ত্র শুনে। সুজিতও বলল, এই মেয়ে যা করেছে তার জন্য 2 বছরের জেল কম হয়েছে। এর জন্য আরও বেশি শাস্তি হওয়া উচিত ছিল। কিন্তু আমরা আর কিছু করলাম না। আমরা চেয়েছিলাম এই পুরো ব্যাপারটা ভুলে গিয়ে নতুন করে শুরু করতে। রিয়াদ এরপর থেকে পড়াশোনায় মন দিল। সে আগের চেয়ে অনেক ভালো ছাত্র হয়ে উঠল। তার ইউনিভার্সিটির রেজাল্টও ভালো আসতে শুরু করল। তনবি একদিন আমাকে বলল, মা, রিয়াদ ভাই এখন অনেক ভালো হয়েছে। সে আর আগের মতো অদ্ভুত আচরণ করে না। আমি বুঝলাম তনবিও এই পরিবর্তন লক্ষ্য করেছে। এই ঘটনার প্রায় 1 বছর পর একদিন আলতাফ ভাই আমাদের বাসায় এলেন। তিনি জানালেন যে রুমানার চক্রের আরও কিছু সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এরা বিভিন্ন জেলায় এই ধরনের কাজ করত। আলতাফ ভাই বললেন, আপনাদের কেসের কারণে পুলিশ এই পুরো চক্রের খোঁজ পেয়েছে। অনেক পরিবার রক্ষা পেয়েছে। আমি খুশি হলাম যে আমাদের অভিযোগের কারণে অন্যরাও রক্ষা পেয়েছে। রিয়াদ এখন ইউনিভার্সিটির শেষ বর্ষে পড়ে। তার পড়াশোনা শেষ হলে আমরা তার জন্য ভালো একটা মেয়ে খোঁজ করব। এবার আমরা অনেক সতর্কতার সাথে মেয়ে পছন্দ করব। তনবিও এখন ক্লাস 9-এ পড়ে। সে একটা ভালো মেয়ে। পড়াশোনায় ভালো, আচার ব্যবহারও সুন্দর। সুজিত বলে, এই ঘটনার পর আমাদের পরিবার আরও শক্তিশালী হয়েছে। আমরা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারি। আমিও তাই মনে করি। এই কঠিন সময়ে আমরা সবাই একসাথে ছিলাম। এজন্য আমরা সমস্যার সমাধান করতে পেরেছি। কিন্তু এই পুরো ঘটনায় একটা জিনিস আমার মনে প্রশ্ন জাগা। রিয়াদ কিভাবে এতটা সহজে রুমানার কথায় বিশ্বাস করল? একটা ছেলে তার মায়ের সাথে বিয়ের কথা ভাবতে পারে কি করে? আমি এই ব্যাপারে ডক্টর রেহানার সাথে আলোচনা করেছিলাম। তিনি বলেছিলেন যে কিছু মানুষ অন্যদের মানসিক দুর্বলতা বুঝে সেটা কাজে লাগা। রুমানা রিয়াদের ভালোবাসার আকুলতা বুঝে সেটা নিজের স্বার্থে ব্যবহার করেছে। ডক্টর রেহানা আরও বলেছিলেন, যুবকরা প্রেমে পড়লে অনেক সময় যুক্তি হারিয়ে ফেলে। তারা প্রেমিকার যে কোনো কথাই সত্য মনে করে। এই ব্যাখ্যা শুনে আমার একটু স্বস্তি হয়েছিল। অন্তত রিয়াদের মানসিক কোনো সমস্যা নেই। আজ যখন আমি এই পুরো ঘটনার কথা ভাবি তখন মনে হয় আমাদের খুব ভাগ্য ভালো ছিল। আমরা সময়মতো রুমানার আসল চেহারা বুঝতে পেরেছিলাম। যদি আমরা আরও দেরি করতাম তাহলে হয়তো রুমানার চক্র আমাদের পরিবারের আরও বেশি ক্ষতি করতে পারত। হয়তো আমাদের সম্পত্তি দখল করে নিত। অথবা আরও বড় কোনো অপরাধে জড়িয়ে দিত। এখন আমাদের পরিবার শান্তিতে আছে। রিয়াদ তার ভুল বুঝতে পেরেছে। সে একটা ভালো ছেলে হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আমি মাঝে মাঝে ভাবি, রুমানা কেমন একটা মেয়ে ছিল। কিভাবে একটা মেয়ে এত বড় একটা ষড়যন্ত্র করতে পারে? কিভাবে সে একটা পরিবারকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করতে পারে? হয়তো তার নিজের জীবনে কোনো সমস্যা ছিল। হয়তো পারিবারিক অভাব ছিল। কিন্তু তার মানে এই নয় যে সে অন্যদের পরিবার নষ্ট করবে। যাই হোক, এখন আর সেসব ভেবে লাভ নেই। রুমানা তার কাজের জন্য শাস্তি পেয়েছে। আমাদের পরিবার রক্ষা পেয়েছে। এটাই যথেষ্ট। রিয়াদ এখন মাঝে মাঝে বলে, মা, আমি যদি তোমাদের কথা না শুনে রুমানার সাথে পালিয়ে যেতাম তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে যেত। আমি বলি, ভুল করা মানুষের স্বভাব। কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে পারাটাই বুদ্ধিমানের কাজ। সুজিত এখন রিয়াদের ব্যাপারে নিশ্চিন্ত।
সে বলে, রিয়াদ এখন একটা পরিপক্ক ছেলে। সে আর এমন ভুল করবে না। তনবি তার দাদার এই পরিবর্তন দেখে খুশি। সে বলে, রিয়াদ ভাই এখন অনেক ভালো। আমরা আবার আগের মতো ভাইবোনের সম্পর্ক ফিরে পেয়েছি। এই পুরো ঘটনা আমাদের পরিবারে একটা বার্তা দিয়ে গেছে। যে কোনো সমস্যায় আমরা একসাথে দাঁড়াতে হবে। একা একা সিদ্ধান্ত নিয়ে কাজ করলে বিপদ হতে পারে। আর সবচেয়ে বড় কথা, যে কোনো নতুন মানুষের সাথে সম্পর্ক গড়ার আগে তাদের সম্পর্কে ভালোভাবে জানতে হবে। বিশেষ করে যারা খুব তাড়াহুড়ো করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আজ আমি এই গল্প আপনাদের বলার কারণ হল, আপনারাও যেন এ ধরনের প্রতারণার হাত থেকে সাবধান থাকেন। আজকালকার জমানায় অনেক ধরনের চোরবাটপার আছে। তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে তাদের ঠকায়। আমাদের মতো যারা একটু সচ্ছল, তাদের বিশেষ করে সতর্ক থাকতে হবে। কারণ এ ধরনের চক্র সবসময় ধনী পরিবারগুলোকেই টার্গেট করে। আর পরিবারের ছেলে মেয়েদের বোঝাতে হবে যে প্রেম ভালোবাসা করা কোনো খারাপ কাজ নয়। কিন্তু প্রেমের নামে যে কোনো অন্যায় কাজ করা যাবে না। আমাদের রিয়াদের মতো যদি কোনো ছেলে মেয়ে ভুল পথে চলে যায়, তাহলে তাদের সাথে রাগ না করে ধৈর্য ধরে কথা বলতে হবে। তাদের বোঝাতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। সবশেষে বলবো, পরিবার হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই পরিবারের বন্ধন রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। যে কোনো সমস্যায় আমরা একসাথে থাকলে কোনো শক্তিই আমাদের ভাঙতে পারবে না। আর আমাদের এই অভিজ্ঞতা থেকে যদি একজন পরিবারও রক্ষা পায়, তাহলে আমি মনে করব আমার এই গল্প বলাটা সার্থক হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল ফাতেহ, বিজয়ীর গল্প। একটি ইসলামিক সাহসিকতার কাহিনী। প্রথম অধ্যায়, সূর্যাস্তের প্রতিজ্ঞা। উমাইয়া খিলাফতের স্বর্ণযুগে আন্দালুসিয়ার পাহাড়ি অঞ্চলে একটি ছোট্ট গ্রাম ছিল, দার আল হিকমা। এই গ্রামের নাম রাখা হয়েছিল গানের ঘর বলে, কারণ এখানে একটি বিখ্যাত মাদ্রাসা ছিল যেখানে দূরদূরান্ত থেকে ছাত্ররা আসত ইসলামিক শিক্ষা নিতে। গ্রামের মুখ্য ইমাম ও শিক্ষক ছিলেন আবু ইউসুফ আল আন্দালুসি। তার বয়স 60 পেরিয়েছে, কিন্তু তার দৃষ্টি তীক্ষ্ণ, হৃদয় পবিত্র এবং জ্ঞান অগাধ। তার 3 ছেলে, বড় ছেলে মুসা, মেজ ছেলে হারুন এবং ছোট ছেলে সুলাইমান। মুসা ছিল একজন দক্ষ যোদ্ধা ও সেনাপতি। তার সুনাম ছড়িয়েছিল পুরো আন্দালুসিয়ায়। হারুন ছিল পণ্ডিত ও আলেম, আর সুলাইমান মাত্র 18 বছর বয়সী যুবক, কিন্তু তার অন্তরে ছিল গভীর ঈমান এবং প্রবল ইচ্ছাশক্তি। সেদিন ছিল জুমুয়ার দিন। ইমাম আবু ইউসুফ খুতবা দিচ্ছিলেন। হঠাৎ মসজিদের দরজায় একজন ঘোড়সওয়ার এসে হাজির। তার পোশাক ধুলাবালিতে ধূসর, মুখে ক্লান্তির ছাপ। ইয়া শেইখ, আমি কর্ডোবা থেকে এসেছি। খলিফার বার্তা নিয়ে এসেছি। ইমাম আবু ইউসুফ খুতবা শেষ করে নামাজ পড়ালেন। নামাজের পর বার্তাবাহক তার হাতে একটি সিলমোহর করা চিঠি দিল। চিঠি খুলে পড়তে শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় ইমাম আবু ইউসুফ আল আন্দালুসি, আল্লাহর রহমতে ও তার অসীম কৃপায় আমরা জানতে পারলাম যে উত্তর সীমান্তে খ্রিস্টান রাজ্যগুলো একত্রিত হয়ে আমাদের মুসলিম ভূখণ্ডে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। তাদের লক্ষ্য তোলেদো ও কর্ডোবা দখল করা। আপনার পুত্র মুসা আল ফাতেহর সাহসিকতা ও যুদ্ধকৌশল সম্পর্কে আমরা অবগত। তাকে তাৎক্ষণিকভাবে আমাদের মুজাহিদ বাহিনীতে যোগ দিতে বলুন। ওয়াল্লাহু আলাম। খলিফা আব্দুর রহমান ইবনে মুয়াবিয়া গি। ইমাম সাহেবের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি জানতেন এই দিন একদিন আসবে। মুসলিম আন্দালুসিয়া আর খ্রিস্টান স্পেনের মধ্যে সংঘর্ষ অবশ্যম্ভাবী ছিল। সন্ধ্যার সময় পরিবারের সকলে একসাথে বসল। মুসা, হারুন আর সুলাইমান তাদের পিতার মুখের দিকে তাকিয়ে আছে। পুত্রেরা, ইমাম সাহেব শুরু করলেন, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার সম্মুখীন করেছেন। দুশমনরা আমাদের মাতৃভূমিতে আক্রমণ করতে চায়। মুসা, খলিফা তোমাকে ডেকেছেন গু। মুসা তাৎক্ষণিক দাঁড়িয়ে গেল। পিতা, আমি প্রস্তুত। আল্লাহর রাস্তায় জিহাদ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কিন্তু পিতা, সুলাইমান বলল, আমিও যেতে চাই। আমার বয়স হয়েছে গি। ইমাম সাহেব মাথা নাড়লেন। তুমি এখনো অল্প বয়সী, বাছা। তোমার জায়গা এখানে, গ্রামের মানুষদের সাথে গি। সুলাইমানের চোখে অসন্তুষ্টির ছাপ। সে ভাবল, আমিও তো একজন মুসলমান। আমারও তো হক আছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার। পরের দিন ভোরে মুসা রওনা হল কর্ডোবার উদ্দেশ্যে। পুরো গ্রাম তাকে বিদায় জানাল। মায়েরা দোয়া পড়ল, বাচ্চারা তার ঘোড়ার পিছে পিছে দৌড়াল। আল্লাহ তোমার হেফাজত করুন, মুসা, ইমাম সাহেব আবেগপ্রবণ কণ্ঠে বললেন। মনে রেখো, জিহাদের আসল অর্থ হল আল্লাহর সন্তুষ্টি অর্জন।
যুদ্ধ করবে ন্যায়ের পক্ষে, নিরীহ মানুষের ক্ষতি করবে না গি। মুসা তার পিতার হাতে চুমু খেয়ে বলল, ইনশাআল্লাহ পিতা। আমি আমার দিন ও দেশের জন্য জীবন দিতে প্রস্তুত গ। দ্বিতীয় অধ্যায়, কর্ডোবার প্রস্তুতি। কর্ডোবায় পৌঁছে মুসা দেখল পুরো শহর যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত। রাস্তায় সৈন্যরা মার্চ করছে, অস্ত্রাগারে কামার তরবারি তৈরি করছে, মসজিদগুলোতে মুজাহিদদের জন্য বিশেষ দোয়া হচ্ছে। খলিফা আব্দুর রহমানের দরবারে হাজির হতেই তিনি মুসাকে স্বাগত জানালেন। আহলান ওয়া শাহলান মুসা আল ফাতেহ। তোমার সুনাম আমার কানে পৌঁছেছে। আল্লাহ তোমাকে দিয়ে আমাদের বিজয় দান করবেন গু। মুসা আদবের সাথে সেজদায় গেল। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনার খাদেম। আপনার যে আদেশ গু। খলিফা তাকে সেনাবাহিনীর বিস্তারিত পরিস্থিতি জানালেন। খ্রিস্টান জোট প্রায় 50,000 সৈন্য নিয়ে আসছে। তাদের লক্ষ্য প্রথমে তোলেদো দখল করা, তারপর কর্ডোবা আক্রমণ করা। আমাদের কাছে 30,000 সৈন্য আছে, খলিফা বললেন। সংখ্যায় কম, কিন্তু আল্লাহর উপর ভরসা আছে গু। মুসা জানত সংখ্যাধিক্য যুদ্ধে সব সময় বিজয়ের নিশ্চয়তা দেয় না। বদরের যুদ্ধে মুসলমানরা ছিল মাত্র 314 জন, আর মুশরিকরা ছিল 1000-এর বেশি। কিন্তু আল্লাহর সাহায্যে মুসলমানরা বিজয়ী হয়েছিল। খলিফা তাকে একটি বিশেষ দায়িত্ব দিলেন। মুসা, তুমি আমার অশ্বারোহী বাহিনীর সেনাপতি। তোমার নেতৃত্বে 5,000 ঘোড়সওয়ার থাকবে গি। পরের কয়েকদিন মুসা তার সৈন্যদের প্রশিক্ষণ দিল। সে তাদের শুধু যুদ্ধের কৌশল শেখাল না, বরং ইসলামিক যুদ্ধনীতিও শেখাল। মনে রেখো, সে তার সৈন্যদের বলল, আমরা আল্লাহর রাস্তায় লড়ছি। কোনো নিরীহ মানুষ, কোনো বৃদ্ধ, কোনো নারী শিশুকে ক্ষতি করব না। কোনো গাছ কাটব না, কোনো ফসল নষ্ট করব না। আমাদের লড়াই শুধু যোদ্ধাদের সাথে গু। একজন তরুণ সৈন্য হাত তুলল। সেনাপতি সাহেব, কিন্তু দুশমনরা তো আমাদের সাথে এমন নরম ব্যবহার করবে না গি। মুসা গম্ভীর হয়ে বলল, আমিন, আমরা তাদের মতো হব না। আমরা মুসলমান। আমাদের নবী শাহ আমাদের যে আদর্শ দিয়েছেন সেই পথেই চলব। যুদ্ধেও আমাদের আখলাক থাকতে হবে গি। সৈন্যরা তাদের সেনাপতির কথায় মুগ্ধ হল। তারা বুঝতে পারল তারা শুধু একজন দক্ষ যোদ্ধার অধীনে নেই, বরং একজন সত্যিকারের মুমিনের নেতৃত্বে আছে। তৃতীয় অধ্যায়, দার আল হিকমাহর চ্যালেঞ্জ। এদিকে দার আল হিকমাহ গ্রামে সুলাইমান অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মন পড়ে নেই পড়াশোনায়। সে শুধু ভাবে তার ভাই মুসা এখন কোথায়, কেমন আছে। একদিন সকালে গ্রামে একজন পথিক এল। সে খুব ক্লান্ত ও আহত অবস্থায়। গ্রামবাসীরা তার সেবা শুশ্রূষা করল। ভাই, তুমি কোথা থেকে আসছ? ইমাম সাহেব জিজ্ঞেস করলেন। জি শেইখ, আমি তোলেদো থেকে আসছি। খুব খারাপ খবর নিয়ে এসেছি। কুপথিকের কণ্ঠ কাঁপছে। খ্রিস্টান বাহিনী তোলেদো অবরোধ করেছে। শহরের মুসলমানদের অবস্থা খুবই খারাপ। খাবারের অভাব, ওষুধের অভাব। এই কথা শুনে গ্রামের মানুষদের মুখ বিষণ্ণ হয়ে গেল। সুলাইমানের চোখে পানি এসে গেল। তোলেদোর কি কোনো সাহায্য আসছে না? হারুন জিজ্ঞেস করল। খলিফার বাহিনী আসার কথা, কিন্তু সময় লাগবে। এরই মধ্যে পথিক আর বলতে পারল না। ইমাম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহই ভালো জানেন। আমরা দোয়া করতে পারি। সেই রাতে সুলাইমান ঘুমাতে পারল না। সে বারবার ভাবছে তোলেদোর মুসলিম ভাইবোনদের কথা। তারা অসহায় অবস্থায় আছে, আর সে এখানে নিরাপদে বসে আছে। ফজরের নামাজের পর সুলাইমান তার পিতার কাছে গেল। পিতা, আমি একটা কাজ করতে চাই। কি কাজ, বাছা? আমি তোলেদো যেতে চাই। সেখানকার মুসলমানদের সাহায্য করতে চাই। ইমাম সাহেব চমকে উঠলেন। কি বলছো সুলাইমান? তোলেদো এখন অবরুদ্ধ। সেখানে যাওয়া মানে মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়া। পিতা, সুলাইমানের কণ্ঠ দৃঢ়। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি একটি প্রাণ বাঁচাল, সে যেন পুরো মানবজাতিকে বাঁচাল। আমি জানি আমি একা বেশি কিছু করতে পারব না, কিন্তু আমার চেষ্টা করা উচিত। ইমাম সাহেব তার ছেলের মুখের দিকে তাকিয়ে দেখলেন দৃঢ়তা। এই একই দৃঢ়তা তিনি দেখেছিলেন মুসার চোখেও। কিন্তু তুমি একা যাবে কিভাবে? তুমি তো যোদ্ধা নও। পিতা, আমি অস্ত্র নিয়ে যাব না। আমি নিয়ে যাব ওষুধ, খাবার। আমি ডাক্তারি শিক্ষা নিয়েছি আপনার কাছে। হয়তো আহত মানুষদের সেবা করতে পারব। ইমাম সাহেব দীর্ঘক্ষণ চুপ থাকলেন। তারপর বললেন, তুমি যদি একান্তই যেতে চাও, তাহলে একা যাবে না। কিছু স্বেচ্ছাসেবক নিয়ে যাবে। সুলাইমানের মুখ উজ্জ্বল হয়ে উঠল। জায়কাল্লাহু খায়রান পিতা।
চতুর্থ অধ্যায় রহস্যময় মিশন। পরের দিন সকালে সুলাইমান গ্রামের যুবকদের ডাকল। 10 জন যুবক তার সাথে যেতে রাজি হল। তাদের মধ্যে ছিল তার সবচেয়ে কাছের বন্ধু আহমদ, ইব্রাহিম, উমর এবং অন্যরা। ভাইয়েরা, সুলাইমান তাদের সামনে দাঁড়িয়ে বলল, আমরা যে কাজে যাচ্ছি সেটা খুবই কঠিন ও বিপজ্জনক। কেউ যদি মন বদলাতে চাও, এখনই বলো। কেউ পিছু হটল না। সবাই একসাথে বলল, আমরা তোমার সাথে আছি সুলাইমান গু। ইমাম সাহেব তাদের সবার জন্য দোয়া করলেন। হারুন তাদের ওষুধপত্র ও খাবারের ব্যবস্থা করল। গ্রামের মহিলারা তাদের জন্য খাবার রান্না করে দিল। দলটি সূর্যাস্তের সময় রওনা হল। তাদের পরিকল্পনা ছিল রাতের আধারে চলা, দিনের বেলা লুকিয়ে থাকা। 3 দিনের কঠিন যাত্রার পর তারা তোলেদোর কাছে পৌঁছল। দূর থেকে দেখতে পেল পুরো শহর ঘিরে রেখেছে খ্রিস্টান সৈন্যরা। শহরের ভেতর থেকে মাঝে মাঝে আগুনের আলো দেখা যাচ্ছে। আল্লাহ! কি অবস্থা? আহমদ আতঙ্কিত কণ্ঠে বলল। ধৈর্য রাখো, সুলাইমান শান্ত গলায় বলল। আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে গু। তারা শহরের পূর্ব দিকে একটি পাহাড়ি টিলার আড়ালে লুকাল। সেখান থেকে নিরাপদে শত্রু শিবিরের গতিবিধি লক্ষ্য করতে লাগল। সুলাইমান, ইব্রাহিম চিন্তিত গলায় বলল, এত পাহারা, আমরা ভেতরে ঢুকব কিভাবে? সুলাইমান একটি পুরনো মানচিত্র বের করল। দেখো, এখানে শহরের দক্ষিণ দিকে একটা পুরনো নর্দমার পথ আছে। সেটা দিয়ে হয়তো ভেতরে ঢোকা যাবে। কিন্তু সেটা তো খুবই ঝুঁকিপূর্ণ, উমর বলল। জানি, কিন্তু আমাদের কোনো বিকল্প নেই গি। পঞ্চম অধ্যায় ভেতরে প্রবেশ। মধ্যরাতের পর তারা নর্দমার দিকে এগোল। চাঁদ মেঘের আড়ালে, চারদিক অন্ধকার। সুলাইমান সবার আগে, পিছনে বাকিরা। নর্দমার মুখে পৌঁছে দেখল প্রবেশপথটা খুবই সরু। একজন একজন করে সরু সুড়ঙ্গ দিয়ে হামাগুড়ি দিয়ে এগোতে হবে। বিসমিল্লাহ বলে সুলাইমান প্রথম ঢুকল। প্রায় 1 ঘণ্টা হামাগুড়ি দেওয়ার পর তারা শহরের ভেতরে বেরিয়ে এল। চারদিক ধ্বংসস্তূপ। অনেক বাড়িঘর পোড়া, রাস্তায় ধ্বংসাবশেষ। ইয়া রাব্বি! কি অবস্থা? একজন ফিসফিস করে বলল। তারা সাবধানে এগিয়ে চল। হঠাৎ একটা গলিতে একজন বৃদ্ধ মানুষ দেখতে পেল। সে খুবই দুর্বল, হাঁটতে পারছে না। সুলাইমান তার কাছে গেল। আসসালামু আলাইকুম চাচা গু। বৃদ্ধ চমকে উঠল। ওয়া আলাইকুমুসসালাম। তোমরা কারা? এখানে এলে কিভাবে? আমরা দার আল হিকমাহ গ্রাম থেকে এসেছি। আপনাদের সাহায্য করতে এসেছি। বৃদ্ধের চোখে পানি এসে গেল। আল্লাহর রহমত! তোমরা এত বিপদের মধ্যে এলে। চাচা, এখানে আহত মানুষরা কোথায়? মসজিদে জমা হয়েছে সবাই। ইমাম সাহেব সবার সেবা করার চেষ্টা করছেন, কিন্তু ওষুধ নেই, খাবার নেই গু। তারা বৃদ্ধকে কাঁধে নিয়ে মসজিদের দিকে এগোল। মসজিদে পৌঁছে দেখল ভয়াবহ দৃশ্য। অসংখ্য আহত মানুষ, তাদের মধ্যে নারী, শিশু, বৃদ্ধ। সবার মুখে কষ্টের ছাপ। মসজিদের ইমাম দেখতে পেয়ে কাছে এলেন। আপনারা কারা? সুলাইমান পরিচয় দিল। ইমাম সাহেব খুশি হয়ে বললেন, আল্লাহ আপনাদের পাঠিয়েছেন। আমরা খুবই অসহায় অবস্থায় আছি। সুলাইমান ও তার সাথীরা তাৎক্ষণিকভাবে কাজে লেগে গেল। তারা আহতদের ক্ষত পরিষ্কার করল, ওষুধ লাগাল, খাবার দিল। ডাক্তার সাহেব, একজন মা কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলেটার খুব জ্বর। কিছু করুন। সুলাইমান শিশুটিকে দেখল। গুরুতর অসুখ। সে তার ব্যাগ থেকে ওষুধ বের করে শিশুটিকে দিল। ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, কিন্তু নিয়মিত ওষুধ দিতে হবে গু। এভাবে পুরো রাত তারা মানুষদের সেবা করল। ভোর হতে না হতেই তাদের লুকিয়ে থাকতে হল। ষষ্ঠ অধ্যায় অপ্রত্যাশিত মুখোমুখি। দিনের বেলা তারা মসজিদের বেসমেন্টে লুকিয়ে থাকল। সন্ধ্যা হতেই আবার সেবার কাজে লেগে গেল। এভাবে 3 দিন কাটল। চতুর্থ দিনে একটা বিপজ্জনক ঘটনা ঘটল। সুলাইমান একটি আহত যুবকের চিকিৎসা করছিল। হঠাৎ সেই যুবক তার হাত ধরল। ডাক্তার সাহেব, আপনি কি মুসা আল ফাতেহকে চেনেন? সুলাইমান চমকে উঠল। কেন? তুমি তাকে চেনো? জি, আমি কর্ডোবার সৈন্য। যুদ্ধে আহত হয়ে এখানে আটকে পড়েছি। মুসা সাহেব আমাদের সেনাপতি গু। সুলাইমানের বুক ধরফট করতে লাগল। সে কেমন আছে? আল্লাহর রহমতে ভালো আছেন। কিন্তু যুবকটি থামল। কিন্তু কি? আমাদের পরিস্থিতি খুবই খারাপ।
খ্রিস্টান বাহিনী আমাদের চেয়ে অনেক বড়। আমাদের খাবার ও অস্ত্রের অভাব। সুলাইমান গভীর চিন্তায় পড়ে গেল। তার ভাই মুসা বিপদে আছে, এদিকে তোলেদোর মুসলমানরাও অসহায়। পরের দিন রাতে একটা ঘটনা ঘটল যা সবকিছু বদলে দিল। সুলাইমান যখন একটি আহত শিশুর সেবা করছিল, হঠাৎ মসজিদের দরজায় কিছু লোকের পদশব্দ শোনা গেল। কেউ আছো? আমরা সাহায্য চাই। ইমাম সাহেব দরজার কাছে গিয়ে দেখলেন ৩ জন খ্রিস্টান সৈন্য। তাদের একজন খুবই আহত অবস্থায়। ইমাম সাহেব দ্বিধায় পড়লেন। এরা তো শত্রু সৈন্য। কিন্তু ইসলামে বলা হয়েছে আহত মানুষের সেবা করতে হবে, সে যে ধর্মেরই হোক। ভেতরে আসুন, ইমাম সাহেব বললেন। সুলাইমান এগিয়ে এল। সে দেখল আহত সৈন্যটি খুবই কম বয়সী, হয়তো তার মতোই ১৮-১৯। কি হয়েছে? সুলাইমান জিজ্ঞেস করল ভাঙা স্প্যানিশ ভাষা। আমাদের বন্ধুটি তীরবিদ্ধ হয়েছে। অনেক রক্ত পড়েছে। সুলাইমান আহত যুবকটিকে পরীক্ষা করে দেখল। অবস্থা গুরুতর, কিন্তু আশাহীন নয়। আমি চেষ্টা করব, সে বলল। পরের ২ ঘণ্টা সুলাইমান পূর্ণ মনোযোগ দিয়ে সেই খ্রিস্টান যুবকের চিকিৎসা করল। তীর বের করল, ক্ষত সেলাই করল, ব্যান্ডেজ করল। চিকিৎসা শেষে আহত যুবক চোখ খুলল। সে সুলাইমানের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল, গ্রাসিয়াস। ধন্যবাদ। সুলাইমান হাসল। দেনাদা। কিছু না। একজন খ্রিস্টান সৈন্য বিস্ময়ে বলল, তুমি আমাদের শত্রু, তাও আমাদের সাহায্য করলে কেন? সুলাইমান সরল কণ্ঠে উত্তর দিল, আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে সব মানুষই আল্লাহর সৃষ্টি। আহত মানুষের সেবা করা আমাদের দায়িত্ব। খ্রিস্টান সৈন্যরা একে অপরের দিকে তাকাল। তারা এমন আচরণ আশা করেনি। আমাদের পাদ্রীরা বলেছিল তোমরা মুসলমানরা বর্বর, একজন বলল। কিন্তু তুমি। সব ধর্মেই ভালো মানুষ আছে, খারাপ মানুষও আছে, সুলাইমান বলল। আমরা শুধু আমাদের বিশ্বাস অনুযায়ী কাজ করার চেষ্টা করি। ৭ম অধ্যায়, অপ্রত্যাশিত জোট। ৩ জন খ্রিস্টান সৈন্য চলে যাওয়ার সময় আহত যুবকটি সুলাইমানের হাত ধরল। আমার নাম রদ্রিগো। আমি তোমার এই উপকার ভুলব না। আমার নাম সুলাইমান। তুমি সুস্থ হয়ে ওঠো, এটাই যথেষ্ট। পরের দিন একটা আশ্চর্য ঘটনা ঘটল। রদ্রিগো একা ফিরে এল মসজিদে। তার সাথে নিয়ে এসেছিল খাবার ও ওষুধ। এগুলো আমাদের শিবির থেকে নিয়ে এসেছি, সে বলল। তোমাদের জন্য। সুলাইমান অবাক হয়ে গেল। কেন? তোমার তো ঝুঁকি। তুমি আমার জীবন বাঁচিয়েছ। এটা আমার ঋণ শোধের ছোট্ট চেষ্টা। রদ্রিগো আরও জানাল, আমি আমার কমান্ডারের সাথে কথা বলেছি। তিনি রাজি হয়েছেন যে যদি তোলেদো আত্মসমর্পণ করে তাহলে নিরীহ নাগরিকদের ক্ষতি করা হবে না। সুলাইমানের মনে একটা পরিকল্পনা এল। রদ্রিগো, আমি তোমার সাথে একটা চুক্তির প্রস্তাব করি। কি ধরনের চুক্তি? তোলেদোর নিরীহ মানুষদের নিরাপদে বের করে নেওয়ার ব্যবস্থা করো। বিনিময়ে আমরা শহর ছেড়ে দেব। রদ্রিগো চিন্তা করল। এটা সম্ভব হতে পারে, কিন্তু আমাকে আমার কমান্ডারের সাথে কথা বলতে হবে। ৮ম অধ্যায়, কূটনৈতিক সমাধান। পরের দিন রদ্রিগো তার কমান্ডার ক্যাপ্টেন আলভারোকে নিয়ে এল। ক্যাপ্টেন আলভারো ছিলেন একজন অভিজ্ঞ সৈন্য, কিন্তু নিষ্ঠুর নয়। তুমিই সেই মুসলিম ডাক্তার? তিনি সুলাইমানকে জিজ্ঞেস করলেন। জিউ। রদ্রিগো আমাকে তোমার কথা বলেছে। তুমি তার জীবন বাঁচিয়েছ। সুলাইমান বিনয়ের সাথে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। ক্যাপ্টেন আলভারো প্রস্তাবটি শুনলেন। তিনি বললেন, তোমার প্রস্তাব যুক্তিসঙ্গত। কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোলেদোর সব অস্ত্র আমাদের হাতে তুলে দিতে হবে। আর যেসব যোদ্ধা আছে তাদের বন্দী হিসেবে থাকতে হবে। সুলাইমান মনে মনে হিসাব করল। এই শর্ত মেনে নিলে অন্তত নিরীহ মানুষগুলো বেঁচে যাবে। আমাকে আমাদের লোকদের সাথে পরামর্শ করতে হবে, সে বলল। ইমাম সাহেবের সাথে আলোচনার পর তারা সিদ্ধান্ত নিল প্রস্তাব মেনে নেওয়ার। নিরীহ মানুষদের জীবন রক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরের দিন একটা অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হল। তোলেদোর নিরীহ নাগরিকরা শহর ছেড়ে বেরিয়ে যেতে শুরু করল। সুলাইমান ও তার সাথীরাও মানুষদের সাথে বেরিয়ে এল। কিন্তু তাদের মন খুব ভারী। তারা তোলেদো বাঁচাতে পারেনি। সুলাইমান, রদ্রিগো তাকে ডাকল। আমি তোমাকে একটা গোপন খবর দিতে চাই। কি খবর? আমাদের প্রধান সেনাপতি পরিকল্পনা করছেন কর্ডোবা আক্রমণের।
তোমার ভাইয়ের বাহিনী যেখানে আছে সেখানে আক্রমণ হবে গে। সুলাইমানের মাথায় বজ্রপাত হল। মূসা বিপদে। নবম অধ্যায়, জরুরি বার্তা। সুলাইমান তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিল। তাকে যত তাড়াতাড়ি সম্ভব মূসার কাছে পৌঁছাতে হবে। রদ্রিগো, তুমি আমাকে এই খবর দিলে কেন? রদ্রিগো গম্ভীর হয়ে বলল, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আর আমি বুঝেছি, যুদ্ধ কোনো সমাধান নয়, শুধু রক্তপাত আর ধ্বংস। তুমি কি জানো কখন আক্রমণ হবে? 3 দিন পর, নতুন চাঁদের রাতে। সুলাইমান তার সাথীদের ডাকল। আমাদের এক্ষুনি রওনা হতে হবে। মূসা ভাই বিপদে। তারা রাতের আধারেই যাত্রা শুরু করল। এবার তাদের সাথে ছিল তোলেদোর কিছু উদ্বাস্তু মানুষ। 3 দিন 3 রাতের অক্লান্ত যাত্রার পর তারা মুসলিম বাহিনীর ক্যাম্পের কাছে পৌঁছল। কে ওখানে? সেন্ট্রি চ্যালেঞ্জ করল। আমি সুলাইমান ইবনে আবু ইউসুফ, মূসা আল ফাতেহর ভাই। জরুরি খবর নিয়ে এসেছি। সেন্ট্রি তাকে চিনত। তাৎক্ষণিকভাবে মূসার তাঁবুতে নিয়ে গেল। মূসা তার ছোট ভাইকে দেখে অবাক হয়ে গেল। সুলাইমান, তুমি এখানে কি করছ? সুলাইমান সব ঘটনা খুলে বলল। তোলেদোর অবস্থা, রদ্রিগোর সাথে সাক্ষাৎ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আসন্ন আক্রমণের খবর। মূসার মুখ গম্ভীর হয়ে উঠল। আজই রাতে আক্রমণ হবে মানে? হ্যাঁ, আর তাদের একটা বিশেষ পরিকল্পনা আছে। তারা আমাদের পানির উৎস বিষিয়ে দেওয়ার চেষ্টা করবে। মূসা তাৎক্ষণিকভাবে তার অফিসারদের জরুরি সভায় ডাকল। 10ম অধ্যায়, প্রতিরক্ষার প্রস্তুতি। ভাইয়েরা, মূসা তার অফিসারদের বলল, আমরা একটা গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য পেয়েছি। আজ রাতেই শত্রুরা আক্রমণ করবে। সবাই চোখ পাচড়ে গেল। তারা তো কোনো প্রস্তুতি নেয়নি। কিন্তু সেনাপতি সাহেব, আমাদের সৈন্যরা ক্লান্ত। অনেক দিনের যাত্রায় তারা দুর্বল। মূসা দৃঢ় কণ্ঠে বলল, আল্লাহর উপর ভরসা রাখো। ক্লান্ত হলেও আমরা মুজাহিদ। আমাদের শক্তি আসে ঈমান থেকে। তিনি দ্রুত প্রতিরক্ষার ব্যবস্থা করলেন। পানির উৎসগুলোতে বিশেষ পাহারা, চারদিকে গোপন সেন্ট্রি এবং একটা পাল্টা আক্রমণের পরিকল্পনা। সুলাইমান বলল, ভাই, আমিও লড়তে চাই। মূসা তার ছোট ভাইয়ের দিকে তাকাল। তুমি ইতিমধ্যে অনেক বড় কাজ করেছ। তোমার তথ্যের জন্য আমরা প্রস্তুতি নিতে পেরেছি। কিন্তু আমি নিরাপদ জায়গায় বসে থাকতে পারব না। মূসা একটু ভাবল। তারপর বলল, ঠিক আছে, তুমি আমাদের মেডিকেল টিমের সাথে থাকবে। আহত সৈন্যদের সেবা করবে। রাতের প্রথম প্রহরে সব শান্ত ছিল। কিন্তু মধ্যরাতের পর একটা অদ্ভুত শব্দ শোনা গেল। মাটির নিচ থেকে আসছে। সেনাপতি সাহেব, একজন সেন্ট্রি দৌড়ে এল। শত্রুরা মাটির নিচ দিয়ে সুডঙ্গ খুঁড়ে আসছে। মূসা তাৎক্ষণিকভাবে পাল্টা ব্যবস্থা নিল। আগুন জ্বালাও। সুডঙ্গের মুখে ধোঁয়া পাঠাও। একটা তুমুল লড়াই শুরু হল। চারদিক থেকে খ্রিস্টান সৈন্যরা আক্রমণ করল। তীর, তরবারি, বর্ষার শব্দে আকাশবাতাস কেঁপে উঠল। 11 অধ্যায়, বিজয়ের রাত। যুদ্ধ চলল পুরো রাত জুড়ে। মূসার বাহিনী দুর্দান্ত সাহসিকতার সাথে লড়ল। তারা জানত, তারা শুধু নিজেদের জন্য নয়, পুরো মুসলিম আন্দালুসিয়ার জন্য লড়ছে। সুলাইমান আহত সৈন্যদের সেবা করতে করতে দেখল, যুদ্ধক্ষেত্রের এক কোণে কিছু খ্রিস্টান সৈন্যও আহত হয়ে পড়ে আছে। একটা দ্বিধা তৈরি হল তার মনে। এরা তো শত্রু, কিন্তু এরাও তো মানুষ। আল্লাহ, আমাকে সঠিক পথ দেখাও, সে মনে মনে দোয়া করল। তারপর সিদ্ধান্ত নিল। সে আহত খ্রিস্টান সৈন্যদের কাছেও গেল। তাদের ক্ষত পরিষ্কার করল, প্রাথমিক চিকিৎসা দিল। একজন খ্রিস্টান সৈন্য অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি আমাদের শত্রু, তাও সাহায্য করছ কেন? সুলাইমান সেই একই উত্তর দিল যা সে তোলেদোতে দিয়েছিল। আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে মানুষের সেবা করতে। ভোরের আলো ফুটতে না ফুটতে খ্রিস্টান বাহিনী পিছু হটতে শুরু করল। তারা বুঝতে পারল, মুসলিম বাহিনী তাদের চেয়ে ভালো প্রস্তুত। মূসা বিজয়ের ঘোষণা দিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের বিজয় দান করেছেন। সৈন্যরা আনন্দে তকবীর দিতে লাগল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 10 অধ্যায়, অপ্রত্যাশিত সাক্ষাৎ। বিজয়ের পর মূসা তার ছোট ভাইকে ডাকল। সুলাইমান, তুমি আজ দারুণ কাজ করেছ। শুধু আমাদের সৈন্যদের নয়, শত্রুদেরও সেবা করেছ। ভাই, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। এটাই ইসলামের প্রকৃত শিক্ষা।
তুমি আজ একজন সত্যিকারের মুজাহিদের পরিচয় দিয়েছ। হঠাৎ একজন সৈন্য এসে খবর দিল, সেনাপতি সাহেব, শত্রু বাহিনীর পক্ষ থেকে একজন দূত এসেছেন। তিনি আপনার সাথে কথা বলতে চান। মুসা ভাবল, যুদ্ধ তো শেষ, এখন কি চায় তারা? দূতকে নিয়ে আসা হল। দেখা গেল সেই রদ্রিগো। সুলাইমান তাকে দেখে অবাক হয়ে গেল। রদ্রিগো, তুমি এখানে? হ্যালো সুলাইমান, আমি একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব নিয়ে এসেছি। মুসা বুঝতে পারল এই খ্রিস্টান যুবক তার ভাইদের পরিচিত। রদ্রিগো বলল, আমাদের কমান্ডার ইন চিফ আলোচনার জন্য একটা সভার আয়োজন করতে চান। তিনি মনে করেন এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কোনো মানে নেই। মুসা ভাবল, এটা একটা সুযোগ হতে পারে। কি ধরনের আলোচনা? একটা শান্তি চুক্তি। দুই পক্ষই নিজ নিজ এলাকায় থাকবে, একে অপরের উপর আক্রমণ করবে না। ত্রয়োদশ অধ্যায়, শান্তির আলোচনা। পরের দিন একটা নিরপেক্ষ জায়গায় শান্তি আলোচনার সভা বসল। খ্রিস্টান পক্ষ থেকে তাদের প্রধান সেনাপতি কাউন্ট রামন, আর মুসলিম পক্ষ থেকে মুসা আল ফাতেহ। সুলাইমানও সেখানে উপস্থিত ছিল অনুবাদক হিসেবে। কাউন্ট রামন ছিলেন একজন অভিজ্ঞ যোদ্ধা ও কূটনীতিক। তিনি বললেন, আমি স্বীকার করি, আপনাদের সাথে লড়াই করে আমরা কোনো লাভবান হইনি। আপনাদের সৈন্যরা বীর যোদ্ধাগু। মুসা বিনয়ের সাথে বলল, আমরাও চাই না অয়থা রক্তপাত হোক। আমাদের লক্ষ্য শান্তিতে বাস করা। তাহলে আমাদের প্রস্তাব এই, কাউন্ট রামন বলল, আমরা একটা সীমানা নির্ধারণ করি। সেই সীমানার উত্তরে আমাদের এলাকা, দক্ষিণে আপনাদের এলাকা। শর্ত কি? কোনো পক্ষ অন্য পক্ষের এলাকায় আক্রমণ করবে না। ব্যবসা বাণিজ্য চালু থাকবে। যে কেউ নিজের ইচ্ছায় নিজের ধর্ম পালন করতে পারবে। মুসা ভেবে দেখল, এই শর্তগুলো ইসলামিক নীতির সাথে সঙ্গতিপূর্ণ। আমি এই প্রস্তাব বিবেচনা করব, মুসা বলল। কিন্তু আমাকে খলিফার সাথে পরামর্শ করতে হবে। অবশ্যই। আমরা 3 দিন অপেক্ষা করব। সভা শেষ হওয়ার সময় কাউন্ট রামন সুলাইমানের কাছে এলেন। আমি শুনেছি তুমি আমাদের আহত সৈন্যদেরও সেবা করেছ। সুলাইমান মাথা নিচু করে বলল, আমি শুধু আমার বিবেক অনুসরণ করেছি। এটাই প্রকৃত মানবতা। তুমি আমার শ্রদ্ধা অর্জন করেছ। চতুর্দশ অধ্যায়, খলিফার সিদ্ধান্ত। মুসা দ্রুত কর্ডোবায় ফিরে গেল খলিফার সাথে আলোচনা করতে। সুলাইমান রয়ে গেল ক্যাম্পে। খলিফা আব্দুর রহমান পুরো পরিস্থিতি শুনে বললেন, মুসা, তুমি ঠিকই করেছ। ইসলাম শান্তিকে যুদ্ধের চেয়ে অগ্রাধিকার দেয়া। যদি তারা সত্যিকারের শান্তি চায়, আমাদের তা গ্রহণ করা উচিত। কিন্তু ইয়া আমিরুল মুমিনিন, তাদের উপর ভরসা করা যায় কি? সেটা সময় বলবে। তবে আমরা সতর্ক থাকব। চুক্তি করব, কিন্তু নিরাপত্তার ব্যবস্থাও রাখব। খলিফা একটি বিশেষ শর্ত যোগ করলেন। চুক্তিতে উল্লেখ থাকবে, যে কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে অন্য পক্ষ নিজেদের রক্ষার অধিকার রাখে। 3 দিন পর আবার শান্তি আলোচনা বসল। এবার চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের জন্য। আলহামদুলিল্লাহ, মুসা বলল, আমরা এই শান্তি চুক্তিতে সম্মত। কাউন্ট রামনো স্বস্তির নিঃশ্বাস ফেল। আমরাও এই চুক্তিতে সম্মত। চুক্তি স্বাক্ষরের সময় একটি ছোট অনুষ্ঠান হল। দুই পক্ষের সৈন্যরা দূর থেকে দেখল। এই চুক্তির নাম হবে মিসাক আসসালাম, শান্তির চুক্তি, মুসা ঘোষণা করল। পঞ্চদশ অধ্যায়, ঘরে ফেরা। চুক্তি স্বাক্ষরের পর মুসা ও সুলাইমান দার আল হিকমাহর দিকে রওনা হল। তাদের সাথে ছিল তোলেদোর উদ্বাস্তুরা। পথে সুলাইমান তার ভাইকে জিজ্ঞেস করল, ভাই, তুমি কি মনে করো এই শান্তি টিকবে? মুসা ভেবে বলল, সুলাইমান, শান্তি বজায় রাখা যুদ্ধ জেতার চেয়েও কঠিন। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আমি কিছু শিখেছি, সুলাইমান বলল। শত্রুও মানুষ, তাদের সাথেও ভালো আচরণ করা যায়। এটাই ইসলামের প্রকৃত শিক্ষা, ছোট ভাই। আমাদের নবী শাহ বলেছেন, তোমরা মানুষের সাথে সুন্দর আচরণ করো। গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। ইমাম আবু ইউসুফ ও হারুন তাদের জন্য অপেক্ষা করছিল। আলহামদুলিল্লাহ, আমার ছেলেরা নিরাপদে ফিরে এসেছে, ইমাম সাহেব আবেগপ্রবণ কণ্ঠে বলল। সুলাইমান তার পিতার পা ছুঁয়ে সালাম করল। পিতা, আমি অনেক কিছু শিখেছি। কি শিখেছ, বাছা? শিখেছি যে জিহাদ মানে শুধু তরবারি নিয়ে লড়াই না। মানুষের সেবা করাও জিহাদ। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোও জিহাদ। নিজের মনের খারাপ চিন্তার বিরুদ্ধে লড়াই করাও জিহাদ। ইমাম সাহেবের চোখে খুশির অশ্রু এল। মাশাআল্লাহ,
তুমি প্রকৃত জিহাদের অর্থ বুঝেছ? ষোড়শ অধ্যায়, নতুন সূর্যোদয়। কয়েক মাস পরে দার আল হিকমাহ গ্রামে একটা ছোট্ট হাসপাতাল তৈরি হল। সুলাইমান সেখানে ডাক্তার হিসেবে কাজ শুরু করল। শুধু মুসলমানরা নয়, খ্রিস্টান এলাকা থেকেও মানুষ চিকিৎসার জন্য আসত। একদিন একটা খ্রিস্টান পরিবার এল। তাদের ছোট মেয়েটি খুব অসুস্থ। ডাক্তার সাহেব, আমাদের মেয়েকে বাঁচান, বাবা কাঁদতে কাঁদতে বলল। সুলাইমান পুরো মনোযোগ দিয়ে শিশুটির চিকিৎসা করল। কয়েক দিনের চিকিৎসার পর শিশুটি সুস্থ হয়ে উঠল। কত টাকা লাগবে? বাবা জিজ্ঞেস করল। কিছু লাগবে না, সুলাইমান বলল। আল্লাহর শুকরিয়া যথেষ্ট। খ্রিস্টান পরিবারটি অবাক হয়ে গেল। কিন্তু আমরা তো ভিন্ন ধর্মের। মানুষের সেবায় কোনো ধর্মের বাধা নেই, সুলাইমান হেসে বলল। এই ঘটনার পর সুলাইমানের খ্যাতি ছড়িয়ে গেল। মানুষ তাকে হাকিম আরহমাহ, দয়ালু ডাক্তার বলে ডাকতে শুরু করল। সপ্তদশ অধ্যায়, রদ্রিগোর ভিজিট। 1 বছর পর রদ্রিগো দার আল হিকমাহ গ্রামে এল। সে এখন একজন বাণিজ্যিক দূত। 2 অঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্যের তদারকি করে। সুলাইমান, রদ্রিগো খুশিতে চিৎকার করে উঠল। রদ্রিগো, আমার বন্ধু। সুলাইমান তাকে জড়িয়ে ধরল। আমি তোমার হাসপাতালের কথা শুনেছি। দারুণ কাজ করছ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দিয়েছেন। রদ্রিগো একটা প্রস্তাব নিয়ে এসেছিল। সুলাইমান, আমি চাই তুমি আমাদের এলাকায়ও একটা হাসপাতাল তৈরি করো। আমাদের সেখানে ভালো ডাক্তারের অভাব। সুলাইমান ভাবল, এটা 2 সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক আরও ভালো করবে। আমি আমার পিতার সাথে আলোচনা করে জানাব। ইমাম সাহেবের অনুমতি পেয়ে সুলাইমান খ্রিস্টান এলাকায় একটি ছোট মেডিকেল ক্যাম্প খুলল। সপ্তাহে 2 দিন সে সেখানে যেত। অষ্টাদশ অধ্যায়, বট পরীক্ষা। 2 বছর পর একটা বট পরীক্ষা এল। উত্তর আফ্রিকা থেকে একদল মুসলিম যোদ্ধা এল। তারা শান্তি চুক্তি মানতে চায় না। তারা চায় সব খ্রিস্টানদের এখানে থেকে তাড়িয়ে দিতে। তাদের নেতা হামিদ ইবনে ইউসুফ মুসার কাছে এল। মুসা ভাই, আপনি খ্রিস্টানদের সাথে চুক্তি করে ভুল করেছেন। এরা আমাদের শত্রু। এদের সাথে কোনো সমঝোতা হতে পারে না। মুসা শান্ত কণ্ঠে উত্তর দিল, হামিদ ভাই, ইসলাম আমাদের শিখিয়েছে ইনসাফের সাথে চলতে। যারা আমাদের সাথে শান্তিতে থাকতে চায়, তাদের সাথে আমরাও শান্তিতে থাকব। কিন্তু এরা কাফির। হ্যাঁ, তারা আমাদের ধর্ম মানে না। কিন্তু আল্লাহ বলেছেন, দিনের ব্যাপারে কোনো জোরজবরদস্তি নেই। তারা যদি আমাদের উপর আক্রমণ না করে, আমরাও তাদের উপর আক্রমণ করব না। হামিদ রাগে ফেটে পড়ল। আপনি খ্রিস্টানদের বন্ধু হয়ে গেছেন। আপনার মুসলমানিত্ব নিয়ে সন্দেহ আছে। এই কথায় মুসার চোখে আগুন জ্বলে উঠল। কিন্তু সে নিজেকে সংযত রাখল। হামিদ ভাই, আপনি আমার ঈমান নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। আমি আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অনুসরণ করে চলি। 49 অধ্যায়, সমাধানের পথ। হামিদ ও তার অনুসারীরা চলে গেলেও সমস্যার সমাধান হল না। তারা গোপনে খ্রিস্টান এলাকায় আক্রমণের পরিকল্পনা করতে লাগল। সুলাইমান এই খবর পেল রদ্রিগোর কাছ থেকে। সুলাইমান, আমাদের গুপ্তচরেরা খবর দিয়েছে যে কিছু মুসলিম যোদ্ধা আমাদের গ্রামে আক্রমণের পরিকল্পনা করছে। তুমি কি করো? সুলাইমান গভীর চিন্তায় পড়ে গেল। একদিকে তার নিজের ধর্মের মানুষ, অন্যদিকে নিরীহ মানুষদের রক্ষা করার দায়িত্ব। রদ্রিগো, আমি আমার ভাইয়ের সাথে কথা বলবো। কিন্তু তুমিও তোমার লোকদের বলো, তারা যেন কোনো উস্কানিতে না আসে। সুলাইমান মুসার কাছে গেল। ভাই, একটা বড় সমস্যা দেখা দিয়েছে। সবকিছু শুনে মুসা বলল, এই হামিদ আমাদের শান্তি নষ্ট করতে চায়। আমাদের কিছু করতে হবে। কি করবে? আমি হামিদের সাথে একটা খোলা বিতর্কের আয়োজন করব। লোকজনের সামনে প্রমাণ করব কোনটা ইসলামের সঠিক নির্দেশনা। পরের জুমুয়ার দিন মসজিদে একটা বিশেষ আলোচনা সভার আয়োজন করা হল। হামিদ ও মুসা দুজনেই তাদের মতামত পেশ করল। হামিদ বলল, ভাইয়েরা, কাফিরদের সাথে বন্ধুত্ব করা হারাম। আমাদের তাদের সাথে লড়াই করতে হবে। মুসা তার উত্তরে বলল, ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলেছেন, যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি এবং তোমাদের দেশ থেকে বহিষ্কার করেনি, তাদের সাথে সদ্ব্যবহার ও ইনসাফ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। লোকজন মুসার যুক্তি শুনে মুগ্ধ হল। তারা বুঝতে পারল মুসাই সঠিক পথে আছে। 20 অধ্যায়, চূড়ান্ত বিজয়। হামিদ লজ্জিত হয়ে চলে গেল। তার অনুসারীরাও তাকে ছেড়ে দিল। শান্তি চুক্তি আবার দৃঢ় ভিত্তির উপর দাঁড়াল।
কিছুদিন পর একটা বড় প্রাকৃতিক দুর্যোগ হল। ভূমিকম্পে অনেক বাড়িঘর ভেঙে পড়ল। মুসলিম ও খ্রিস্টান উভয় এলাকায় ক্ষয়ক্ষতি হল। সুলাইমান তাৎক্ষণিকভাবে একটা ত্রাণ দল গঠন করল। মুসলিম ও খ্রিস্টান যুবকরা একসাথে কাজ করল। রদ্রিগোর নেতৃত্বে খ্রিস্টান যুবকরাও মুসলিম এলাকায় সাহায্য পৌঁছাল। এই দৃশ্য দেখো, ইমাম আবু ইউসুফ হারুনকে বলল, বিপদের সময় সব মানুষ একই। সুলাইমান সত্যিই একটা দারুণ কাজ করেছে, হারুন বলল। সে দুই সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। 21তম অধ্যায়, উপসংহার, নতুন প্রজন্ম। 10 বছর পরে দার আল হিকমাহ গ্রাম পরিণত হয়েছে একটা ছোট্ট শহরে। এখানে মুসলিম ও খ্রিস্টান দুই সম্প্রদায়ের মানুষ শান্তিতে বাস করে। সুলাইমানের হাসপাতাল এখন একটা বড় চিকিৎসা কেন্দ্র। রদ্রিগো তার ব্যবসার প্রসার ঘটিয়েছে। দুই অঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্য বেড়েছে। মুসা এখন পুরো অঞ্চলের গভর্নর। তার ন্যায়বিচার ও প্রজ্ঞার জন্য সবাই তাকে শ্রদ্ধা করে। একদিন সুলাইমানের কাছে একটা চিঠি এল। চিঠিটা এসেছে বাগদাদ থেকে, খলিফা হারুন অর-রশিদের দরবার থেকে। চিঠিতে লেখা, বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় সুলাইমান আল-আন্দালুসি, আপনার মানবিক সেবা ও শান্তি স্থাপনের কাজের কথা আমাদের দরবারে পৌঁছেছে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আপনি প্রমাণ করেছেন যে ইসলামের প্রকৃত শিক্ষা হল মানুষের কল্যাণ। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব মানুষের সেবা করা। আপনাকে সালাহাদ্দিন আলাইজুবি পদক দেওয়া হল। এটা তাদেরই দেওয়া হয় যারা শান্তি ও মানবতার সেবায় অসামান্য অবদান রাখে। বারাকাল্লাহু ফিকুম। খলিফা হারুন অর-রশিদ। সুলাইমানের চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল, আল্লাহ তার ছোট্ট প্রচেষ্টাকে কবুল করেছেন। সেই সন্ধ্যায় পরিবারের সকলে একসাথে বসল। ইমাম আবু ইউসুফ এখন অনেক বৃদ্ধ, কিন্তু তার চোখে এখনও সেই তেজ। আল্লাহর শুকরিয়া, তিনি বলল, আমার ছেলেরা আমার স্বপ্নের চেয়েও বড় কাজ করেছে। পিতা সুলাইমান বলল, আপনি আমাদের যে শিক্ষা দিয়েছেন সেটাই আমাদের আসল শক্তি। আর এখন আমাদের পরবর্তী প্রজন্মকে এই শিক্ষা দিতে হবে, মুসা বলল। বাইরে সূর্য অস্ত যাচ্ছে। কিন্তু দার আল হিকমাহর মানুষদের হৃদয়ে একটা নতুন সূর্যের উদয় হয়েছে। শান্তি, সম্প্রীতি আর মানবতার সূর্য। উপসংহার, শিক্ষা। এই গল্পের শিক্ষা: 1. ইসলামের প্রকৃত জিহাদ হল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। এটা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, জীবনের সব ক্ষেত্রে। 2. মানুষের সেবা করা, অসহায়দের পাশে দাঁড়ানো, শান্তি স্থাপন করা, এগুলোও জিহাদের অংশ। 3. ইসলাম অন্য ধর্মের মানুষদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। ন্যায়বিচার ও মানবতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা যায়। 4. যুদ্ধ থেকে শান্তি, ঘৃণা থেকে ভালোবাসা, বিভেদ থেকে ঐক্য, এই রূপান্তরই ইসলামের আসল লক্ষ্য। 5. একজন সত্যিকারের মুমিন সব মানুষের কল্যাণে কাজ করে। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে। আল্লাহ আমাদের সবাইকে এই আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। সমাপ্ত। যে ব্যক্তি একটি প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল। আল কোরআন, সূরা মাইদা, আয়াত 3-2। নূরের সন্ধানে। প্রথম অধ্যায়, অন্ধকারের মাঝে আলোর খোঁজ। মক্কার পবিত্র কাবা শরীফের ছায়ায় বসে আছেন আবু তালিব। তার কোলে ছোট্ট একটি শিশু, মুহাম্মদ সাক। শিশুটির মুখে অদ্ভুত এক নূর। আবু তালিব জানেন না যে এই শিশুটি একদিন সমগ্র বিশ্বকে আলোকিত করবে। চাচা, আমি স্বপ্নে দেখেছি একটি উজ্জ্বল নূর আমার দিকে এগিয়ে আসছে, বল 13 বছরের যুবক ইউসুফ। সে আবু তালিবের কাছে এসেছে তার স্বপ্নের কথা জানাতে। আবু তালিব হেসে বললেন, বৎস, স্বপ্ন অনেক সময় আল্লাহর পক্ষ থেকে ইশারা হতে পারে। তুমি নিয়মিত নামাজ পড়ো, কুরআন তিলাওয়াত করো। আল্লাহ তোমার পথ দেখিয়ে দেবেন। ইউসুফ ছিল একটি দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা একজন কারিগর ছিলেন যিনি মক্কার বিভিন্ন গৃহে কাজ করতেন। মা গৃহকর্মী হিসেবে কাজ করতেন। কিন্তু তাদের অভাব সত্ত্বেও পরিবারটি অত্যন্ত ধর্মপরায়ণ ছিল। একদিন সকালে ইউসুফ তার বাবার সাথে কাজে বের হল। তারা যাচ্ছিল আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের বাড়িতে। সেখানে পৌঁছে ইউসুফ দেখল একটি নবজাতক শিশু। শিশুটির মুখ দেখে তার মনে হল যেন আকাশের চাঁদ নেমে এসেছে। এ শিশুটি কে? জিজ্ঞেস করল ইউসুফ। এ হল মুহাম্মদ, আবদুল্লাহর পুত্র, জবাব দিলেন তার বাবা। কিন্তু আফসোস, শিশুটির বাবা আর নেই। আমিনা বিবি একাই সন্তানটিকে মানুষ করছেন। ইউসুফের হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি জাগল। মনে হল এই শিশুটিই তার স্বপ্নের সেই নূর।
দ্বিতীয় অধ্যায় গানের পিপাসা। বছর কেটে গেল। ইউসুফ এখন ২১ বছরের যুবক। সে একজন দক্ষ ব্যবসায়ী হয়ে উঠেছে। কিন্তু তার মনে এখনও সেই প্রশ্ন, জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? একদিন সে শুনল যে মুহাম্মদ সাক হেরা গুহায় ধ্যানে বসে থাকেন। ইউসুফ সিদ্ধান্ত নিল সেখানে যাবে। হেরা গুহার পথে উঠতে উঠতে ইউসুফের শ্বাস ফুরিয়ে আসছিল। কিন্তু তার মনের আগ্রহ তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। গুহার মুখে পৌঁছে সে দেখল মুহাম্মদ সাক নিমগ্ন ধ্যানে বসে আছেন। আসসালামু আলাইকুম বলল ইউসুফ নরম স্বরে। ওয়া আলাইকুমুসসালাম জবাব দিলেন মুহাম্মদ সাক। তুমি কে বৎস? আমি ইউসুফ, আবু উমরের পুত্র। আমি জানতে চাই জীবনের প্রকৃত অর্থ কী গো? মুহাম্মদ সাক তাকে পাশে বসতে বললেন। তারপর বললেন, ইউসুফ, তুমি কি কখনো ভেবেছ এই আকাশ, এই পৃথিবী, এই পাহাড় সব কিছুকে সৃষ্টি করেছে? জি হ্যাঁ, আল্লাহ তাআলা, জবাব দিল ইউসুফ। তাহলে বুঝতে পারছ আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হল সেই মহান আল্লাহর ইবাদত করা। তিনি আমাদের সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। ইউসুফের মন আলোকিত হয়ে উঠল। এতদিন সে যে প্রশ্নের উত্তর খুঁজছিল আজ তা পেয়ে গেল। তৃতীয় অধ্যায় নবুওয়াতের সূচনা। কয়েক বছর পর ইউসুফ শুনল একটি অভূতপূর্ব ঘটনা। মুহাম্মদ সাক নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন। তিনি এখন নবী। প্রথম দিকে ইউসুফের বিশ্বাস হচ্ছিল না। কিন্তু যখন সে মুহাম্মদ সাক এর প্রচারিত বাণী শুনল তখন তার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে এই কালিমা শুনে ইউসুফের হৃদয় কেঁপে উঠল। এ যেন তার অন্তরের গভীরে লুকিয়ে থাকা সত্যের প্রকাশ। একদিন সে আবু বকর এর কাছে গেল। আবু বকর ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর সাহেব, আমি ইসলাম গ্রহণ করতে চাই। কিন্তু আমার পরিবার, আমার গোত্র সবাই আমার বিরোধিতা করবে গু। আবু বকর তার কাঁধে হাত রেখে বললেন, ইউসুফ, সত্যের পথে চলতে হলে বাধা আসবেই। কিন্তু মনে রেখো, আল্লাহর সন্তুষ্টিই সবচেয়ে বড় পুরস্কার গু। সেদিনই ইউসুফ কালিমা পড়ে মুসলমান হল। তার মনে হল যেন অন্ধকার যুগের অবসান হয়ে আলোর যুগের সূচনা হল। চতুর্থ অধ্যায় পরীক্ষার সময়। ইউসুফের ইসলাম গ্রহণের খবর যখন তার পরিবারে পৌঁছাল তখন ঝড় বয়ে গেল। তুই কি করেছিস ইউসুফ? রাগে গর্জে উঠলেন তার বাবা আবু উমর। আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে কি এই নতুন ধর্ম গ্রহণ করেছিস? আব্বা, আমি সত্যের সন্ধান পেয়েছি। ইসলামই একমাত্র সত্য ধর্মগু। সত্য? আমাদের দেবতারা মিথ্যা? লাত, উজ্জা, মানাত এরা সবাই মিথ্যা? জি হ্যাঁ আব্বা। একমাত্র আল্লাহই সত্যিকারের উপাস্য। বাকি সব মূর্তি মানুষেরই তৈরি। আবু উমর রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন। যা, আমার ঘর থেকে বের হয়ে যা। তুই আর আমার ছেলে নসকে। ইউসুফের মা কাঁদতে কাঁদতে বললেন, বেটা, তুই কেন আমাদের এত কষ্ট দিচ্ছিস? তোর জন্য আমরা কত স্বপ্ন দেখেছিলাম গে। ইউসুফের হৃদয় ছিঁড়ে যাচ্ছিল। কিন্তু সে জানত সত্যের জন্য এই কষ্ট সহ্য করতে হবে। সে ঘর ছেড়ে বেরিয়ে এল। রাতের আধারে মক্কার পথে হাঁটতে হাঁটতে তার মনে পড়ল রাসূল সাক এর কথা, যে আমার জন্য দুনিয়ার কিছু ত্যাগ করবে, আল্লাহ তাকে আখিরাতে তার চেয়ে ভালো কিছু দেবেন গু। পঞ্চম অধ্যায় সাহাবীদের সান্নিধ্য। পরের দিন সকালে ইউসুফ রাসূল সাক এর কাছে গেল। রাসূল সাক তার অবস্থা বুঝতে পেরে বললেন, ইউসুফ, তুমি এখানেই থেকে যাও। আমাদের সাথে থাকো গু। এভাবে ইউসুফ রাসূল সাক এর সাহচর্যে থাকতে শুরু করল। সে হরত আলী হরত উসমান হরত উমর এর মতো মহান সাহাবীদের সাথে মিশল। হরত উমর একদিন তাকে বললেন, ইউসুফ, তুমি দেখছি অনেক চিন্তিত থাকো। কি ব্যাপার? হরত, আমার পরিবার আমাকে ত্যাগ করেছে। মাঝে মাঝে খুব কষ্ট লাগে। উমর হাসলেন। তুমি জানো আমার কথা? আমি একসময় রাসূল সাক কে হত্যা করতে গিয়েছিলাম। কিন্তু আল্লাহ আমার হিদায়াত দান করলেন। আজ আমি তার সবচেয়ে কাছের সাহাবী। আল্লাহর কুদরত দেখো। ইউসুফের মনে সাহস ফিরে এল। সে বুঝতে পারল, আল্লাহ যখন কাউকে পথ দেখান তখন সব বাধা দূর হয়ে যায়। ষষ্ঠ অধ্যায় হিজরতের প্রস্তুতি। দিন দিন মক্কায় মুসলমানদের উপর নির্যাতন বাড়তে লাগল। কুরাইশরা নানাভাবে তাদের কষ্ট দিতে শুরু করল। একদিন ইউসুফ বাজার থেকে ফিরে দেখল তার পুরাতন বন্ধু শামির তার জন্য অপেক্ষা করছে। ইউসুফ, তুই এখনো সময় আছে।
এই নতুন ধর্ম ছেড়ে দে। তোর বাবা মা কত কাঁদছে গি। স্বামীর, তুই বুঝবি না। এটা সত্যের ব্যাপার। সত্য মিথ্যা যাই হোক, পরিবার তো পরিবার। তোর মা গতকাল আমার কাছে কাঁদতে কাঁদতে বলেছে, ইউসুফ ফিরে এলে আমি তার যে কোনো শর্ত মেনে নেব। ইউসুফের চোখে পানি এসে গেল। কিন্তু সে দৃঢ় থাকল। স্বামীর, আমি আর পেছনে ফিরে যেতে পারব না। আমি সত্যের পথ পেয়েছি। সপ্তম অধ্যায়, মদিনার পথে। অবশেষে হিজরতের সময় এসে গেল। রাসূল সাক মুসলমানদের মদিনায় চলে যেতে বললেন। ইউসুফ তার সামান্য সম্পদ নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিল। পথে তার সাথে আরও কয়েকজন মুসলমান ছিল। মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়ে চলতে চলতে ইউসুফের মনে পড়ল মক্কার কথা। তার জন্মভূমি, তার বাল্যকালের স্মৃতি, তার পরিবার, সব কিছু ছেড়ে আসতে হচ্ছে। আল্লাহ, আপনি আমাকে শক্তি দিন, মনে মনে দোয়া করল সে। রাতের বেলা যখন তারা একটি ছোট টিলার পাশে বিশ্রামের জন্য থামল, তখন ইউসুফ নামাজে দাঁড়াল। তাহাজ্জুদের নামাজে সে আল্লাহর কাছে কাঁদল। হে আল্লাহ, আমি আপনার জন্য সব ছেড়েছি। আপনি আমাকে হতাশ করবেন না গি। অষ্টম অধ্যায়, মদিনায় নতুন জীবন। কয়েকদিন পর ইউসুফ মদিনায় পৌঁছাল। সেখানে আনসারদের গরম অভ্যর্থনা দেখে তার মন ভরে গেল। হরত সাদ ইবনে মুয়ায় রাত তাকে নিজের ঘরে নিয়ে গেলেন। ইউসুফ ভাই, এটা এখন তোমার ঘর। যা কিছু দরকার বলো। ইউসুফ কৃতজ্ঞতায় অভিভূত হয়ে গেল। জাজাকাল্লাহু খায়রান, আপনারা আমাদের সাথে কি ব্যবহার করছেন? আমরা তো সবাই ভাই ভাই। ইসলাম আমাদের এক করে দিয়েছে গি। মদিনায় এসে ইউসুফ নতুন জীবন শুরু করল। সে দেখল মুসলমানরা কিভাবে একে অপরের সেবা করছে, কিভাবে ভাগাভাগি করে খাচ্ছে। নবম অধ্যায়, বদরের প্রস্তুতি। 2 বছর পর যখন বদরের যুদ্ধের ডাক এল, ইউসুফ প্রথমে ভয় পেল। সে কখনো যুদ্ধ করেনি। হরত হামজা রাগ তাকে বললেন, ইউসুফ, এটা জিহাদ। আল্লাহর পথে যুদ্ধ। ভয় করো না গি। কিন্তু হরত, আমি তো যোদ্ধা নই গু। যোদ্ধা হতে হয় না, মুমিন হলেই চলে। আল্লাহ আমাদের সাহায্য করবেন গু। বদরের প্রান্তরে পৌঁছে ইউসুফ দেখল একদিকে 3 জন মুসলমান, অন্যদিকে 1000 এর বেশি কাফের। তার মনে ভয় ধরে গেল। রাসূল সাক দোয়া করলেন, হে আল্লাহ, আজ যদি এই দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর তোমার ইবাদত করার কেউ থাকবে না গি। দশম অধ্যায়, বদরের বিজয়। যুদ্ধ শুরু হল। প্রথমে এক যুদ্ধ হল। হরত আলী রাক, হরত হামজা রাক, উবাইদা রাক জলি হলেন। তারপর শুরু হল সাধারণ যুদ্ধ। ইউসুফ দেখল আকাশ থেকে যেন ফেরেশতারা নেমে এসেছে। শত্রুরা একের পর এক পরাজিত হচ্ছে। একজন কাফের ইউসুফের দিকে তলোয়ার নিয়ে এগিয়ে এল। ইউসুফ ও আল্লাহু আকবর বলে তার মোকাবিলা করল। অদৃশ্য কোনো শক্তি যেন তাকে সাহায্য করল। কাফের মাটিতে পড়ে গেল। যুদ্ধ শেষে মুসলমানরা বিজয়ী হল। ইউসুফ বুঝতে পারল এ কোনো সাধারণ যুদ্ধ ছিল না। এটা ছিল সত্য আর মিথ্যার লড়াই। একাদশ অধ্যায়, মক্কা বিজয়। 8 বছর পর মক্কা বিজয়ের দিন এল। ইউসুফ রাসূল সাক এর সাথে মক্কায় প্রবেশ করল। কাবা শরীফের চারপাশে 360টি মূর্তি ছিল। রাসূল সাক একে একে সব মূর্তি ভেঙে ফেললেন। সেই সময় তিনি তিলাওয়াত করলেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই। ইউসুফের চোখে পানি। সেই ছোটবেলায় যেখানে সে মূর্তিদের পূজা দেখেছে, আজ সেখানে একমাত্র আল্লাহর ইবাদত হচ্ছে। সেদিন বিকেলে ইউসুফ তার পুরাতন বাড়িতে গেল। তার বাবা মা অনেক বুড়ো হয়ে গেছেন। আব্বা আম্মা কাঁদিতে কাঁদতে বলল ইউসুফ। তার মা তাকে জড়িয়ে ধরল। বেটা, তুই ফিরে এসেছিস? জি আম্মা। কিন্তু আমি আবার সেই পুরাতন ইউসুফ নেই। আমি এখন আল্লাহর গোলাম গু। আমরা ভুল বুঝেছিলাম বেটা, বলল তার বাবা। তুই যে ধর্ম গ্রহণ করেছিস সেটাই সত্য। আমরাও ইসলাম গ্রহণ করতে চাই। ইউসুফের আনন্দের আর সীমা রইল না। তার বাবা মা কালিমা পড়ে মুসলমান হলেন। দ্বাদশ অধ্যায়, জীবনের শেষ অধ্যায়। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন একজন বয়স্ক মানুষ। সে অনেক তরুণ মুসলিমকে ইসলাম শিখিয়েছে। একদিন তার এক তরুণ শিষ্য আব্দুর রহমান এসে বলল, উস্তাদ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আমার পরিবার বাধা দিচ্ছে গি। ইউসুফ মুস্কি হাসল। বৎস, আমার গল্প শোনো। অনেক বছর আগে আমিও একই অবস্থায় ছিলাম গে।
সে আব্দুর রহমানকে তার সম্পূর্ণ জীবনের গল্প শোনাল। কিভাবে সে আল্লাহর সন্ধান পেয়েছিল, কিভাবে পরিবারের বিরোধিতা সহ্য করেছিল, কিভাবে হিজরত করেছিল। মনে রেখো, বল ইউসুফ, সত্যের পথে চলতে হলে বাধা আসবেই। কিন্তু আল্লাহ যাকে হিদায়াত দেন তার জন্য পথ সহজ করে দেন। আব্দুর রহমান সেদিনই কালিমা পড়ে মুসলমান হল। ত্রয়োদশ অধ্যায়, আল্লাহর ডাক। ইউসুফের বয়স যখন ৭৫, তখন সে অসুস্থ হয়ে পড়ল। ডাক্তাররা বলল তার বেশি সময় নেই। মৃত্যুশয্যায় শুয়ে ইউসুফ তার জীবনের কথা ভাবছিল। তার মনে পড়ল সেই ছোটবেলার স্বপ্ন যেখানে সে উজ্জ্বল নূর দেখেছিল। সেই নূরই তাকে সত্যের পথে নিয়ে এসেছিল। তার ছেলে আব্দুল্লাহ তার পাশে বসে কুরআন তিলাওয়াত করছিল। আব্বা, আপনার কিছু বলার আছে? ইউসুফ ধীরে ধীরে বলল, বেটা, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন। ইসলামের নেয়ামত, ভালো সন্তান, দীর্ঘ জীবন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আব্বা, আপনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। ইউসুফ মাথা নাড়ল। না বেটা, আমার সময় এসে গেছে। কিন্তু আমি ভয় পাচ্ছি না। আমি আমার রবের সাথে মিলিত হতে যাচ্ছি। রাতের শেষ প্রহরে ইউসুফ তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করল। কিন্তু শরীর সাড়া দিল না। তখন সে মনে মনে দোয়া করল, আল্লাহুম্মা আন্তাস সালামু ওয়া মিনকাস সালাম। হে আল্লাহ, আপনিই শান্তি এবং আপনার পক্ষ থেকেই শান্তি আসে। হঠাৎ তার মনে হল ঘরে অদ্ভুত এক নূর ছড়িয়ে পড়েছে। সেই নূর যেন তার শৈশবের স্বপ্নের নূর। তার হৃদয় শান্ত হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ কি এই কালিমা উচ্চারণ করতে করতে ইউসুফ চিরকালের জন্য নিমিলিত হয়ে গেল। চতুর্দশ অধ্যায়, উত্তরাধিকার। ইউসুফের জানাজায় পুরো মদিনা শহরের মুসলমানরা এসেছিল। তার ছেলে আব্দুল্লাহ, তার শিষ্যরা, তার বন্ধুরা, সবাই কাঁদছিল। ইমাম জানাজার নামাজ শেষে বললেন, ইউসুফ ভাই ছিলেন একজন আদর্শ মুসলিম। তিনি ইসলামের জন্য তার সব কিছু ত্যাগ করেছিলেন। আল্লাহ তাকে জান্নাত দান করুন। কবর থেকে ফিরে আব্দুর রহমান, যে একসময় ইউসুফের শিষ্য ছিল, আব্দুল্লাহকে বলল, তোমার আব্বা আমার জীবন পরিবর্তন করে দিয়েছিলেন। আমি তার কাছে কৃতজ্ঞ। আব্দুল্লাহ বলল, আমার আব্বা সবসময় বলতেন, ইসলামের আসল সৌন্দর্য হল এটা মানুষের জীবনকে অর্থবহ করে তোলে। পঞ্চদশ অধ্যায়, বংশধরদের গল্প। ৫০ বছর পর ইউসুফের নাতি জাকারিয়া একজন বিখ্যাত আলেম হয়েছে। সে মক্কায় এসেছে হজ্জ করতে। কাবা শরীফের তওয়াফ করতে করতে তার মনে পড়ল দাদুর কথা। দাদু তাকে অনেক গল্প বলেছিলেন ইসলামের প্রাথমিক যুগের। তওয়াফ শেষে সে হাতিমে বসে দোয়া করল, হে আল্লাহ, আমার দাদুর মতো আমাকেও সত্যের পথে অবিচল রাখুন। পাশে একজন তরুণ বসেছিল যে দেখতে দুশ্চিন্তাগ্রস্ত। জাকারিয়া তাকে জিজ্ঞেস করল, ভাই, আপনার কোনো সমস্যা? তরুণটি বলল, আমি ইব্রাহিম। আমি নতুন মুসলিম হয়েছি। কিন্তু আমার পরিবার আমাকে বর্জন করেছে। মাঝে মাঝে মনে হয় আমি ঠিক করেছি তো। জাকারিয়া হাসল। ইব্রাহিম ভাই, আমার দাদুর গল্প শোনেন। এরপর সে ইউসুফের সম্পূর্ণ জীবনের গল্প বলল। কিভাবে তিনি পরিবারের বিরোধিতা সহ্য করেছিলেন, কিভাবে সত্যের পথে অবিচল থেকেছিলেন। মনে রাখবেন, বল জাকারিয়া, আল্লাহর পথে কোনো কষ্টই বৃথা যায় না। প্রতিটি কষ্টের বিনিময় আছে। ইব্রাহিম শান্ত হয়ে গেল। তার মনে সাহস ফিরে এল। ষোড়শ অধ্যায়, চিরন্তন বার্তা। আরও ১০০ বছর পর পৃথিবী অনেক বদলেছে, কিন্তু ইসলামের বার্তা একই রয়েছে। এক তরুণ মুসলিম ইতিহাসবিদ আহমেদ ইউসুফের জীবনী নিয়ে গবেষণা করছেন। তিনি পুরাতন কিতাব ঘেঁটে ইউসুফের গল্প সংগ্রহ করেছেন। কি অসাধারণ জীবন, ভাবলেন আহমেদ। একজন সাধারণ যুবক কিভাবে ইসলামের জন্য সব কিছু ত্যাগ করল, কিভাবে পরিবারের বিরোধিতা সহ্য করল। তিনি তার গবেষণাপত্রে লিখলেন, ইউসুফের জীবন আমাদের শেখায় যে সত্যের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা যায়। তার জীবনের মূল বার্তা হল, আল্লাহর সন্তুষ্টিই সবচেয়ে বড় পাওয়া। সপ্তদশ অধ্যায়, আধুনিক যুগে প্রভাব। ২১ শতকে একটি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজের অধ্যাপক প্রফেসর ফাতিমা তার ছাত্রদের ক্লাস নিচ্ছেন। আজ আমরা আলোচনা করব ইসলামের প্রাথমিক যুগের সাহাবীদের নিয়ে, বললেন তিনি। তাদের মধ্যে অনেকেই ছিলেন সাধারণ মানুষ যারা ইসলামের জন্য অসাধারণ ত্যাগ স্বীকার করেছিলেন। একজন ছাত্র হাত তুলল। ম্যাডাম, আজকের যুগে কি সেরকম ত্যাগ স্বীকার সম্ভব? প্রফেসর ফাতিমা বললেন, অবশ্যই। ইউসুফের মতো মানুষেরা প্রমাণ করেছেন যে সত্যের জন্য যে কোনো কিছু করা সম্ভব।
আজকের যুগেও আমাদের প্রয়োজন সেই একই সাহস, সেই একই দৃঢ়তা। একটি মেয়ে প্রশ্ন করল, কিন্তু ম্যাডাম, পরিবারের বিরোধিতা সহ্য করা তো খুব কষ্টের। হ্যাঁ, কষ্টের। কিন্তু দেখো ইউসুফের জীবনে কি হয়েছিল। শেষে তার পরিবারই ইসলাম গ্রহণ করল। আল্লাহর পরিকল্পনা অনেক সময় আমাদের বুঝের বাইরে। কি ৮ অধ্যায়, নূরের অন্বেষণ। একটি ছোট শহরে তরুণ মুহসিন প্রতিদিন মসজিদে যায়। সে ইউসুফের গল্প শুনেছে তার দাদার কাছে। একদিন সে তার বন্ধু রাফিকে বলল, রাফি, তুই জানিস ইউসুফের গল্প? কিভাবে সে সত্যের সন্ধান পেয়েছিল? রাফি বলল, হ্যাঁ, শুনেছি। কিন্তু আমার মনে হয় এইসব পুরাতন কথা। আজকের যুগে এত আবেগ দিয়ে ধর্ম পালন করা যায় না। মুহসিন মাথা নাড়ল। তুই ভুল বলছিস। ইসলামের সত্য কখনো পুরাতন হয় না। ইউসুফের গল্প আজও প্রাসঙ্গিক। সেদিন রাতে মুহসিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দোয়া করল, হে আল্লাহ, আমাকে ইউসুফের মতো সত্যের পথে অবিচল রাখুন। ১৯তম অধ্যায়, বিশ্বব্যাপী প্রভাব। ইন্টারনেটের যুগে ইউসুফের গল্প বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে। আমেরিকায় এক তরুণ জন স্মিথ ইসলাম গ্রহণ করার পর তার নাম রাখল ইউসুফ। তার খ্রিস্টান পরিবার তাকে বর্জন করল। কিন্তু সে ভুলে যায়নি মূল ইউসুফের গল্প। সেই গল্প তাকে শক্তি দিয়েছে। ইউরোপে আয়শা নামের এক মেয়ে হিজাব পরা শুরু করল। তার পরিবার, বন্ধুরা বিরোধিতা করল। কিন্তু ইউসুফের গল্প তাকে অনুপ্রাণিত করেছে। এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সব মহাদেশে ইউসুফের গল্প মানুষদের সাহস জুগিয়েছে। ২০তম অধ্যায়, চূড়ান্ত বার্তা। একটি আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে প্রখ্যাত আলেম আব্দুর রহমান আলমাদানি তার বক্তব্য রাখছেন। প্রিয় ভাইয়েরা ও বোনেরা, বলছেন তিনি, আজ আমি আপনাদের সাথে একটি সাধারণ মানুষের অসাধারণ গল্প শেয়ার করতে চাই, যার নাম ইউসুফ। সারা হলে নিস্তব্ধতা। হাজারো মানুষ মনোযোগ দিয়ে শুনছে। ইউসুফের গল্প আমাদের শেখায় যে ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটা জীবনযাপনের পূর্ণাঙ্গ পদ্ধতি। এটা আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। তিনি পরিবারের ভালোবাসা ত্যাগ করেছিলেন আল্লাহর ভালোবাসার জন্য। কিন্তু শেষে দেখুন আল্লাহ তাকে কি দিয়েছেন, পারিবারিক শান্তি, সামাজিক সম্মান, আধ্যাত্মিক প্রশান্তি। আজকের যুগেও আমাদের প্রয়োজন ইউসুফের মতো মানুষদের, যারা সত্যের জন্য দাঁড়াতে পারে, যারা ইসলামকে নিজের জীবনে পূর্ণভাবে প্রয়োগ করতে পারে। সবাই উপস্থিত সবাই গভীরভাবে প্রভাবিত হয়। ২১তম অধ্যায়, অনন্ত প্রেরণা। বর্তমান সময়ে একটি মুসলিম পরিবারে ছোট্ট একটি মেয়ে তার নানুর কাছে গল্প শুনতে চায়। নানু, আমাকে একটা সুন্দর গল্প বলো। নানু তার কোলে নিয়ে বসিয়ে বললেন, আচ্ছা খুকি, তোকে একটা সত্যিকারের গল্প বলি। অনেক অনেক দিন আগে। কি এভাবে ইউসুফের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে চলতে থাকে। সমাপনী। ইউসুফের জীবন একটি জ্বলন্ত প্রমাণ যে সত্যিকারের ঈমান মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ। সে শিখিয়ে গেছে যে সত্যের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করা যায়। পারিবারিক বিরোধিতা সত্যের পথে বাধা হতে পারে না। আল্লাহর উপর ভরসা রাখলে তিনি সবসময় সাহায্য করেন। ধৈর্য ও দৃঢ়তা দিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। ইসলাম জীবনকে অর্থবহ ও সুন্দর করে তোলে। আজও যখন কোনো তরুণ সত্যের সন্ধানে বের হয়, তখন ইউসুফের জীবন তার জন্য পথপ্রদর্শক হয়ে ওঠে। তার গল্প অনুপ্রাণিত করে, সাহস যোগায়, বিশ্বাস দৃঢ় করে। সেই ছোট্ট শিশুটি যাকে একদিন নূরের আলো ভরা দেখেছিল ইউসুফ, সেই নূরই তার জীবনকে আলোকিত করেছিল। আর সেই আলো আজও জ্বলছে লক্ষ কোটি মানুষের হৃদয়ে। হে আল্লাহ, আমাদের হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। শেষ কথা, ইউসুফের এই গল্প কাল্পনিক হলেও এর প্রতিটি অংশ ইসলামের প্রাথমিক যুগের বাস্তব ঘটনা ও চরিত্রদের উপর ভিত্তি করে রচিত। অসংখ্য সাহাবী এরকমই ত্যাগ ও কুরবানির মধ্য দিয়ে ইসলামের সেবা করেছেন। তাদের জীবন আজও আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।